কি দেখে মনে হচ্ছে রেশিও নষ্ট হয়ে গেছে। ইমেজ 1 এটার 2টা ঠিক মনে হচ্ছে, কিন্তু ইমেজ 1টা। আচ্ছা ডাবল ক্লিক করলাম। আচ্ছা এটা আবার ডাবল ক্লিক করলাম, এটাও ডাবল ক্লিক করলাম। এটা কি অনেকবার স্মার্ট অবজেক্ট করা হয়েছে এমন কিছু? এটা হতে পারে। ওকে, এই যে হচ্ছে মেইন ইমেজ দেখেন এটা, আর আপনার চেঞ্জিং এর পরে এটা, আর মেইন হচ্ছে ইমেজ হচ্ছে এটা। সে তো আর কি রেশিও নষ্ট হয়ে গেছে। আর এতবার স্মার্ট অবজেক্ট করার প্রয়োজন নাই, অনেকবার স্মার্ট অবজেক্ট করা হয়েছে, এতবার করলেও ফাইল অ্যাপ্রুভ হবে না। আচ্ছা আমি ইমেজটা, আমি আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। দেখেন আপনি ইমেজটা কিভাবে অ্যাড করলেন, ইমেজটা আমি ডিলিট করে দিলাম, আমার এখান থেকে একটা ইমেজ আমি অ্যাড করতেছি। যেহেতু একটা মডেলের ছবি ছিল, আচ্ছা আমি এই ছবিটাই দেই। ছবিটা আনলাম যেভাবে প্রয়োজন, আনার পরে একবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক। আর এটার ইমেজের রেজুলেশনই কম, এই জন্য ফেটে যাচ্ছে, কিন্তু দেখেন রেশিও কিন্তু নষ্ট হয়নি। আর রেশিওর যদি এটা ছোট বড় অবশ্যই শিপ চেপে কাজ করতে হবে, অল্টার না চাপলেও হবে, কিন্তু শিপ আপনাকে চাপতেই হবে। যে এখন রেশিও দেখেন পারফেক্ট যেটা সেটাই আছে। ওকে, তাহলে ইমেজের দিকটা গেল, এবার লেয়ার সাজানোটা দেখি। ফাইল নেওয়া ঠিক আছে। আচ্ছা প্রথমত হচ্ছে ব্লিড, পারফেক্ট। ডিজাইনটা কিন্তু আপনার অন্যান্য দিনের তুলনায় ডিজাইন কালার অনেক সুন্দর দেখাচ্ছে আপু, কালারটাও ভালো দেখাচ্ছে। অন্যান্য দিন আপনার কালারগুলো ততটা ভালো ছিল না, ডিজাইনটাও একেবারে ভালো দেখাচ্ছে, কালারটাও। আর ডিজাইনটি কি আপু কপি করছেন? জি ভাই, দুইটা থেকে। আচ্ছা যাই হোক, দুটা থেকে কপি করছেন। আজকে কালারটা ভালো দেখাচ্ছে, শুধু এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা অত ভালো লাগে না, যে এদিকের ইয়েলো কালার বা এই কালারটা ভালো লাগতেছে। এই যে এখানকারটা তুলনামূলক একটু কম, এটা রেড বা ব্ল্যাক এর মধ্যে রাখলে হয়তো একটু। আচ্ছা সেম ওয়াইকে সেম, এটাই। এটা একটু কেন জানি কোন কালার দিলে মনে হয় আরেকটু ভালো লাগতো, এরকম মনে হচ্ছে। তাছাড়া এটাও যথেষ্টই ভালো আছে, এরকমটা মনে হচ্ছে। কিন্তু এদিক থেকে কালারের জিনিসটা, লেখাগুলো যেমন খুব ভালো ফুটে উঠতেছে। ঠিক আছে আসি, তাহলে হচ্ছে এখানে টেক্সট, ওকে চলবে। ইমেজ, শেপ, ব্যাকগ্রাউন্ড, ওকে। লেয়ার সাজানোটা এদিক থেকে বাইরে থেকে খুব ভালো হয়েছে। এবার টেক্সটের ভিতর যাই, পেজ 1, ওকে, পেজ 5, পেজ 6। আপু আপনার লেয়ার সাজানো তো আগের থেকে এখন পারফেক্ট চলে আসছে। ইমেজ 1, ইমেজ 2, ওকে আপু লেয়ার সাজানো ভালো হয়েছে। আর কেউ চাইলে এখানে অল টেক্সট ছাড়াও, বা যেমন পেজ 1 এইভাবেও করতে পারেন, অল টেক্সট দিয়েও করতে পারেন, যেভাবে ভালো লাগে করেন। কথা হচ্ছে যে দেখবে ফাইলটা, যে পরবর্তীতে যার কাছে যাবে ও যেন সহজে এডিট করতে পারে। যেমন আমি এটা আপনার সহজে বুঝতে পারতেছি যে কোনটা কি, সহজে বুঝতে পারলেই হলো। আর পেজ সাইজও ঠিক আছে। ইমেজের ওখানে ছিল একটু অসুবিধা, আমার টেক্সটের অ্যালাইনটা দেখি আমি। ওকে, এখানে টেক্সটের মধ্যে ভুল আছে। কি ভুল? এটা জি টেক্সট, ভাই, আমি হ্যাঁ, যে এখানে টেক্সট বক্স নিয়ে কাজটা করা হয়েছে, কিন্তু এখানে টেক্সট বক্স নিয়ে করার প্রয়োজন নেই। আর প্রশ্ন হচ্ছে আমরা টেক্সট বক্স কোনগুলাতে নিব? যেমন এই যে এগুলাতে দেখেন, এগুলাতে আপনি টেক্সট বক্স নিয়ে কাজ করবেন। আর এখানে যেহেতু প্যারা প্যারা করে দিয়েছেন, এখানে 3টা টেক্সট বক্স নিয়ে কাজটা করেন, 3টা অংশে। তারপরে এটা, আচ্ছা এগুলা প্রত্যেকটা টেক্সট বক্স নিয়ে কাজ করা হয়েছে। এখন আপনাকে বলি টেক্সট বক্স আমরা কখন নিব আর টেক্সট বক্স ছাড়া কখন নিব, এটা হয়তো আপনি একটু সিদ্ধান্ততে একটু সিদ্ধান্তহীনতা ছিলেন, যে টেক্সট বক্স কখন নিব, টেক্সট বক্স ছাড়া কখন নিব। যেমন, জি ভাই। হ্যাঁ, যেমন দেখেন যেগুলো প্যারাগ্রাফ আকারে থাকতেছে, এগুলোর জন্য আমরা টেক্সট বক্স নিব। যেমন এই যে এটা প্যারাগ্রাফ আকারে আছে, এটার জন্য তিনটার জন্য 3টা টেক্সট বক্স নিতে হইতো। যেমন আমি এটা কেটে দিচ্ছি, এটার একটা টেক্সট বক্স হইলো, এটা অল্টার চেপে একটা টেক্সট বক্স, এটার অল্টার চেপে আরেকটা টেক্সট বক্স। আচ্ছা যাই হোক, অ্যালাইনটা করতেছি না।
যখন আপনার এইভাবে প্যারা প্যারা আকার টেক্সট বক্সগুলো থাকবে তখন প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা টেক্সট বক্স নেবেন। যেমন এটা আমি লিখতেছি যে আলাদা একটা টেক্সট বক্স, সিমিলার এটারও একটা আলাদা টেক্সট বক্স, এই টেক্সট বক্সের অ্যালাইনটা ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে টেক্সট বক্স যেমন এই ধরনের হাইলাইট বিষয়গুলো থাকবে, টাইটেল বা একটা দুইটা এগুলো থাকবে, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে নিব। ক্রিয়েটিভ বিজনেস আপনি একসাথেও নিতে পারেন, আলাদা করেও নিতে পারেন, যেভাবে ইচ্ছা। কিন্তু এটা এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র টেক্সট বক্স হবে, এগুলোর ক্ষেত্রে টেক্সট বক্স হবে না। যেমন এই যে এটার ক্ষেত্রেও টেক্সট বক্স হবে না, কিন্তু আবার নিচের এই যে এতটুকু অংশ এটার ক্ষেত্রে টেক্সট বক্স হবে। টেক্সট বক্স আপনার যতটুকু টেক্সট ততটুকু টেক্সট বক্সটা এখান থেকে ছোট করে দিতে হবে। অবশ্যই দেখেন আমি কোনখান থেকে টেক্সট বক্সটা ছোট করতেছি, আমি টেক্সট আইকনে ক্লিক করে এই যে ছোট বড় করতেছি, এখান থেকে ছোট বড় করতেছি। কিন্তু আপনি যদি এখন কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করেন তাহলে কি দেখেন তো নষ্ট হয়ে যাচ্ছে না? তাহলে কন্ট্রোল টি দিয়ে টেক্সট বক্স ছোট করা যাবে না, টেক্সট টুল থেকে এই টেক্সট বক্সটা ছোট বড় করতে হবে। এটা একটা, এই টেক্সটের অ্যালাইনটা ঠিক আছে। আর এগুলার ক্ষেত্রে টেক্সট বক্স হবে না, এগুলার টেক্সট বক্স ছাড়াই হবে। এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, শুধুমাত্র টেক্সট থেকে একটা ক্লিক পেস্ট। আর এটা হবে এপাশ থেকে অ্যালাইন, যেহেতু এপাশ থেকে আপনি করছেন, এপাশ থেকে এটা একটা। আর ক্রিয়েটিভ যেহেতু একটা আছে, ক্রিয়েটিভ একটা আমি এটাকে আমি কাট করে নিচ্ছি, শুধুমাত্র ক্রিয়েটিভটাকে রাইট বাটন করে কাট। আচ্ছা ওকে, একটা টেক্সট বক্স নিয়ে এটাও দিয়ে দিলাম। এটার অ্যালাইনটাও হবে এপাশ থেকে। কেন এপাশ থেকে হবে? কারণ এগুলা সবগুলো অ্যালাইন আপনি এপাশ থেকেই করছেন, আর যে এক্সট্রা টেক্সট বক্সটা ছিল আমাদের এটা হচ্ছে, এটা লাগবে না। তাহলে বিজনেস আর এটাকে ধরে আমি এপাশ থেকে অ্যালাইন করে দিলাম। আর যদি এগুলার সাথে আমরা অ্যালাইন করতে চাই, অলরেডি এগুলার সাথে অ্যালাইন হয়ে গেছে, ক্রিয়েটিভটা কাছে ছিল, কাছে দিয়ে দিই। ওকে, তাহলে আগের তুলনায় এখন যেভাবে এটা টেক্সটটা হচ্ছে, আমি যে এখন বিজনেসের জায়গায় মাই জব লিখতে চাই বা যে কোনো কিছু বা যে কিছু কিছু না, এখন অ্যালাইনটা এই পাশ থেকে পারফেক্ট ভাবে হচ্ছে। এখান থেকে একটা, তবে এই ধরনের কালারগুলো আলাদা করে দিলে বেশি ভালো হয়। যেমন ক্রিয়েটিভ আলাদা আছে, এটা আলাদা, আলাদা করে দিতে ভালো হয়। আর যদি দুটো লাইন নিতে চান তাহলে ইন্টার দিয়ে আবার লিখতে পারেন। তবে অনেকগুলো লাইন বা এগুলো আসলেই টেক্সট বক্স, এই ধরনের প্যারাগ্রাফগুলো। আই থিঙ্ক আপু আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। যেমন এটা আবার টেক্সট বক্স নেননি, এটা ঠিক আছে। যেমন এটাতে টেক্সট বক্স নেওয়া হয়, কিন্তু এটা আবার অ্যালাইনটা ঠিক নেই। এটা অ্যালাইনটা যেহেতু এ পাশ থেকে করছেন, সব অ্যালাইনগুলো এ পাশ থেকেই করতে হবে, ডান দিক থেকেই করতে হবে। ঠিক এটাও ডান দিক থেকে যদি করেন, এটাও ডান দিক থেকে এটাও করতে হবে। এখানকার সব এই জাতীয় টেক্সট যেগুলো আছে, এখান থেকে এগুলা সবগুলা সিলেকশন করলাম আর এই পাশে দিয়ে দিলাম। তাহলে এটা প্রত্যেকটাই এখন একেবারেই সমান হয়ে গেছে, একটুও কম বেশি নেই। হ্যাঁ, তাহলে 6 নম্বর পেজের লেখাগুলো একটু নিচের দিকে গুলো একটু বেশি নিচে উঠে হয়ে গেছে। ও এই 6 নাম্বার, লাইনগুলো মিলে এগুলা ভাই আমি আমি এখনই করলাম, অ্যালাইন গুলো আমি করিনি। না যে আমি সেটা 6 পেজেরটাও আছে আর কি। ও আর ওগুলো তো মনে করেন যে ক্রিয়েটিভ এর লাইনের মধ্যে দিয়ে থাকা উচিত। হ্যাঁ একবার হ্যাঁ, অ্যালাইনমেন্ট যদি করতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এটা। আর এটার অ্যালাইন, এটা তো তখন দেখলাম এটা ঠিক আছে। আর এবার নিচের দিকে আসি। আচ্ছা, ফোন নাম্বার আপনার আগে আইকনগুলো সমস্যা ছিল, এটা এখন পারফেক্টই মনে হচ্ছে। এখানে এখানে ইয়েলো কালার দিয়েছেন, ঠিক আছে। ইয়েলো কালার তুলনায় এই কালারটা এখানে বেশি ফুটে উঠতো, সমস্যা নেই, ইয়েলো কালারটাও রাখতে পারেন। তো ইয়েলো কালারের তুলনায় ইন্টার দিয়ে করা হয়েছে। এটা ইন্টার দিয়ে না করে এগুলো আপনি সরাসরি মুভ করেই করবেন। এই যে মুভ করে নিচে নামাচ্ছি, ইন্টার দিয়ে করা যাবে না। সিলেক্ট করলাম আর কালারটা এখান থেকে নিচ্ছি। এখন দেখেন ইয়েলো কালারের তুলনায় কালারটা কিন্তু এখানে বেশি দেখতে সুবিধা হচ্ছে। যেমন আগের ছিল ইয়েলো কালার, আর এখান থেকে এই কালারটা নিচ্ছি, এটা একটু বেশি পড়তে সুবিধা হচ্ছে। কেননা ইয়েলো কালারটা অনেকটা লাইট কালার, আর হোয়াইট কালারটা একটা লাইট কালার। আর যদি ডিজাইনের দিক থেকে করেন সমস্যা নেই, ইয়েলো কালারটাও খারাপ লাগতেছে না, তবে পড়তে সুবিধা হচ্ছে ওই ব্ল্যাকের মতো যে কালারটা আছে সেটা। আর এদিক থেকে আপনি যদি এটা একটু নিচে রাখতেন তাহলে হয়তো আরো ভালো লাগতো, বা উপরের দিকে অ্যালাইন সহ পুরো ওয়েবসাইটটা। আচ্ছা, কন্ট্রাক্ট পেজ 6 এটা কোথায় আছে? বিজনেস, আচ্ছা ওয়েব, এটা একটু নিচে রাখলাম, এই লাইনটা একটু উপরে দিলাম। বা ফোন নাম্বার কোথায় আছে? ফোন নাম্বার কি অ্যাড করা হয়েছে? কন্টাক্ট আস এখানে, এটা হচ্ছে লোকেশন, ফোন নাম্বার, লোকেশন, আর এটা চাইলে কিউআর কোডও অ্যাড করা যায়।
এটা নিচের দিকে, আর এগুলা একটু যদি নিচের দিকে করে দেই, জায়গাটা একটু বেশি ফাঁকা থেকে যাচ্ছে। আচ্ছা, কন্ট্যাক্টের ভিতরে যেটা লোকেশন, যেমন এটা ফোন নাম্বারটা এখানে ফোনের দিলে ভালো হতো। ওটা একটু নিচে দিলাম, এটা একটু নিচে দিলাম। যাই হোক, অন্য কোনো একটা কোনো কিছু ফোন নাম্বার বা এই আইকনগুলো অ্যাড করলে, আরো যদি কিছু ফোন নাম্বার অ্যাড করতাম বা অ্যাড করতেন তাহলে আরো ভালো লাগতো। যেমন ওয়েব আইকন আর সাথে আরেকটা ফোন নাম্বার দুইটা রেখে দিলেন, বা এক্সট্রা কোনো ফোন নাম্বার, তাহলে আরো ভালো হতো। তাছাড়া আপু এই বিশেষ করে আপনার এই যে শেপটা করছেন এখান থেকে, এটা খুব ভালো লাগছে। এই শেপটা আপনি কিভাবে করছেন? এই যে এখান থেকে এই যে ঘোরানো শেপটা, এখানে একটা উপরে, ওকে ঠিক আছে আপু, এই শেপটাও কিন্তু এটা পুরোটাই ভালো লাগতেছে। আপনার অনেক আগের তুলনায় অনেক ভালো করতেছেন, আগের তুলনায়। ভাইয়া গ্রুপে একটা প্রশ্ন হয়েছে, একটু চেক করেন। জি ভাই, যাচ্ছি। ডাউনলোড হোক। ভাইয়া গিফটটা দিব কবে? গিক আপনি যদি রেডি করেন, আমরা চাইলে কালকেই দিতে পারি, কিংবা আজকেই পরের ঘন্টায় দিতে পারি, যদি আপনার সবকিছু রেডি থাকে। রেডি আছে মোটামুটি। যেহেতু এদিক থেকে আর তেমন কেউ হোমওয়ার্ক দেয়নি, সেহেতু পরের ঘন্টা আমরা আপনার গিকটাও দিয়ে দিতে পারি। আচ্ছা, ডাউনলোড স্পিডে হয়ে যাচ্ছে, প্রায় অনেক পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে। ওকে, ওটারই কপি। ওকে, কালারটাও আগের তুলনায় ভালো হয়েছে, তবে আরেকটু ভালো করা যেত কালারটা। তবে আপনার যে কালার দিয়েছেন এই কালারটাও যথেষ্ট ভালো হয়েছে, এটাও চলবে, আরেকটু ভালো করা যেত কালারের ক্ষেত্রে। আর কালারের ক্ষেত্রে আজকে আরেকটা আমি জিনিস দেখা দিচ্ছি একটু পরেই, এটার এই ফ্লেয়ারের মধ্যেই কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে হচ্ছে ব্লিড, ঠিক আছে। ওই ডিজাইনটা একটু যদিও আপনি মডিফাই করছেন ওই ডিজাইনটা, তারপরেও ভাই ভালো লাগতেছে। আপনি যে ডিজাইনটা করছেন এটাও ভালো লাগতেছে। ধীরে ধীরে সবারই উন্নতি হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। ওকে, লোগো লোগো স্মার্ট অবজেক্ট করা হয়েছে, একবারে পারফেক্ট, ঠিক আছে। অল টেক্সট, ঠিক আছে। ওকে, স্লোগান 1, আচ্ছা স্লোগান 2, কন্টাক্ট ইনফো, হোয়াই চুজ আস। জি ভাই, আপনার টেক্সটটা আমি সহজে বুঝতে পারতেছি, যতটুকু দেখলাম এটা চলবে, সহজে বুঝে গেলে হলো। শেপ অ্যান্ড ডিজাইন, ওকে। ইমেজেস, ইমেজ 1, টেক্সট ইমেজের রেশিও ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে।
এটার সঙ্গে এটা মাস্ক করা হয়েছে ইমেজ 2 3 ওকে পারফেক্ট ওকে ভাই লেয়ার সাজানো পারফেক্ট আছে আর এটা মনে হয় এখান থেকে তাহলে কপি করা হয়েছে ওকে ঠিক আছে যাই হোক এখানে অরিজিনাল যেখানে কালারটা আছে আমি তাও একটু কালারটা চেঞ্জ করে দেখি আমি ফ্রি পিক থেকে কিছু কালার নিয়ে আসতে যাচ্ছি দেখেন আমরা আপাতত ডিজাইনের জন্য শুধুমাত্র দুটো ওয়েবসাইটকে ফ্লো করব একটা হচ্ছে ফ্রি পিক আর একটা হচ্ছে গ্রাফিক রিভার অন্য যেমন পিক বেস পিএনজি ট্রি পিক বেস ওখানেও আমরা কালারটা ফ্লো করব না সবচেয়ে বেশি ফ্লো করব হচ্ছে এনভাটো কিংবা ফ্রি পিক এটা হচ্ছে এটা তাহলে আমি যেহেতু আমাদের এটা কর্পোরেট ফ্লায়ার বা ব্রোশার এটার মধ্যে পড়ে আমি কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করতেছি কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করলাম আর এখান থেকে যেহেতু আমরা জি ভাই যে আপনি যে বলছিলেন যে মকআপের গুলো আমি হচ্ছে কালেক্ট করে রেখেছি কতগুলো হ্যাঁ একবারে শেষ হইলে মনে করেন ফ্লায়ার গুলো আগে দিলে হবে না আচ্ছা করেন একদিনে অনেকগুলা ডাউনলোড বলতে কি আপনি দেন প্রতিদিন দু একটা করে না না ডাউনলোড আপনি সময় সুযোগ বুঝে মনে করেন না আমি হচ্ছে একবারে সবগুলো লিংক দিয়ে দিচ্ছি আপনি মনে করেন যতটুকু পারেন করে পরে বাকিগুলো হচ্ছে একদম রিমুভ করে দিন প্রত্যেকটা ক্লাসে তারপরে যখন আবার প্রত্যেকটা ক্লাসে একটা করে ডাউনলোড করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আপনাদের ওকে ভাই আচ্ছা তাহলে এখানে কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করলাম এখান থেকে আমরা কালারগুলো নিতে পারি যেহেতু আমরা প্রিমিয়াম ডিজাইন করব সেহেতু এখান থেকে ফ্রি থেকে আমরা প্রিমিয়াম করে দিচ্ছি আর রিসেন্ট সাম্প্রতিক যে ফ্লায়ারগুলো হয়েছে সেটা দেখি রিসেন্ট এখান থেকে যেমন এই ফ্লেয়ারটাও আমরা টার্গেট করতে পারি এই ফ্লেয়ারটাও থেকেও কালার নিতে পারি অলরেডি আপনাদের একটা কালার পিকের জন্য এই এক্সটেনশনটার কথা বলছি হয়তো সিলেট আপনাদের ব্যাচে এই এক্সটেনশনের কথা বলছিলাম এই সফটওয়্যারটা পিক্সি মাগুরা এটার ক্ষেত্রে বলা হয়েছে কালার পিক আচ্ছা যাই হোক এটা নিয়ে আপনারা এখান থেকে কালারগুলো পিক করতে পারেন এটা শর্টকাট কন্ট্রোল অল্টার সি দিলে আপনার এটা কপি হবে আরেকটা এক্সটেনশন আপনারা এক্সটেনশন অলরেডি অ্যাড করতে জানেন এই এক্সটেনশনের নাম হচ্ছে কালার পিকার আই ড্রপার এই এক্সটেনশনটা দিয়েও খুব সহজে কালার পিক করা যায় আরো অন্যান্য অনেক এক্সটেনশন আছে তবে এই এক্সটেনশনটা আমার ভালো লাগছে ক্লিক করে এখানে যে কালার এটা অনেক পিক্সেল বেস কালারটা জুম করে সাথে এখানে কালার কোডটাও কিন্তু দেখাচ্ছে খুব ভালো কালার পিক করে 8GB কত এটার কালার এবং অনেক জুম করে দেখাচ্ছে এই যে দেখছেন কতটা জুম করে দেখাচ্ছে এক্ষেত্রে পারফেক্ট কালারটা আপনি খুব সহজে পিক করতে পারতেছেন এখান থেকে আমি কালার কোডটা কপি করলাম এটা ক্রস করে রাখি আর পুরোটা এটা আমি একটা ডুপ্লিকেট করে নিই ডুপ্লিকেটের জন্য ইমেজ থেকে ডুপ্লিকেট যাই হোক ভাই অরিজিনাল কালারটা নিয়েছে আমার মনে হচ্ছে এখান থেকে ওখানকার দুই কালারের ভেরিয়েশনটা করলে একটু বেশি ভালো লাগতে পারে আচ্ছা এখানে এটা কালারটা দিয়ে দিলাম এটা আর এখানে যে ব্ল্যাক কালার গুলো আছে এটাও ওখান থেকে আপডেট করতে পারি এখান থেকে ব্ল্যাক কালারে আসলাম এখানে কালার পিকার নিলাম এই যে এখানে ব্ল্যাক কালারের যেটা আছে সেটা এখানে নিলাম কালার হচ্ছে 262626 ওকে কালার কোডটা কপি করলাম এটা আপাতত ক্রস ওকে এটার ভাই আবার শেপটা স্মার্ট অবজেক্টে করা হয়েছে কেন এটা এটা রাস্টারাইজ করতে হবে ও আচ্ছা ঠিক আছে এবার কিছু কিছু ক্ষেত্রে রাস্টারাইজের ক্ষেত্রে নাও এটা নিতে পারে তবে এই শেপটা তৈরি করা খুব কঠিন ছিল না যদিও ভাই একসাথে সব করছিলাম আর কি নিচেটাই ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা সমস্যা নেই কয়দিন বলে তো ইলাস্ট্রেটরে যাচ্ছি ইলাস্ট্রেটরে দেখবেন যে কত সহজে শেপ করে করে কাজগুলো করা যাচ্ছে ইলাস্ট্রেটর থেকে শেপগুলো নিয়ে আসতে পারি আচ্ছা এটা ওকে দুটাই করা হয়ে গেছে এখন আমরা যদি দুটার পার্থক্যটা করি চেঞ্জিং হয়ে গেছে
অ্যারেঞ্জ থেকে দুটা করে দিই। আচ্ছা এই পাশে রাখি, এটারও এগুলো তুলে দিই। কন্ট্রোল, যাক আপনার কালারটা আমি শুরুর দিকে খারাপ বলিনি, তবে এই কালারটাই আমার কাছে গ্রিনটা একটু বেশি হাইলাইট মনে হচ্ছে, বা টেক্সট বা এগুলার দিক থেকে। কালার পিকের ক্ষেত্রে আপাতত ওইখান থেকেও থ্রি পিক থেকেও একই ধরনের, বা যখন আপনারা বিশেষ করে ওন কনসেপ্ট তৈরি করবেন, কপির ক্ষেত্রে তো তাও আমরা ওখান থেকে পিক করে নিতে পারতেছি, বিশেষ করে যখন ওন কনসেপ্ট তৈরি করবেন আপনারা পিক ফ্রি পিক থেকেও নিতে পারেন, কিংবা গ্রাফিক রিভার থেকে, গুগল সার্চ বা এগুলা থেকে নিয়েন না। এটা না নেওয়ার কারণটা হচ্ছে কি, গুগল সার্চে বা খারাপ ডিজাইন বা কালার পারফেক্ট নাই এই ধরনের ডিজাইনগুলো আসে, কিন্তু ফ্রি পিকে আর গ্রাফিক রিভারে আপনার কালার বা এগুলো যদি ভালো না থাকে তাহলে সেটা অ্যাপ্রুভ করা হয় না। যাই আই থিঙ্ক, যাই আপনার এই কালারটা ভালো হয়েছে, আর এটা মনে হচ্ছে খারাপ লাগতেছে না। আর এখানে কালারটা একটু বেশি ডার্ক দেওয়া হয়েছে, যার কারণে টেক্সটগুলো আরেকটু বেশি ভালো বোঝা যাচ্ছে। আর এখন আমি আপনার টেক্সট অ্যালাইনের বিষয়টাতে আসি। লেয়ার সাজানো পারফেক্ট, এটা থেকে এখানে আচ্ছা, টেক্সট আমি যখন লিখতেছি তখন এটা দেখা যাচ্ছে না কেন? ওকে, এটা ঠিক আছে, ডুপ্লিকেটটাতে সমস্যা করতেছে। ওকে ভাই, এটা ঠিক আছে, তার মানে নিচের গুলো ঠিক থাকবে, আইকনগুলো ওকে ঠিক আছে। আর এখানে টেক্সটগুলো কি অরিজিনাল ডিজাইনটাতে বোল্ড ছিল? আই থিংক বোল্ড ছিল না মনে হচ্ছে। যে ভাই, এই যে অরিজিনাল ডিজাইনটাতে টেক্সটগুলো আসলে বোল্ড ছিল না, এগুলা বোল্ড না করে রেগুলার থেকে আরেকটু চিকন করে দেন। লাইটটা একটু বেশি ভালো লাগতেছে, আর টেক্সট বক্সটা বেশি বড় হয়ে গেছে। আমি যখন টেক্সট লিখতেছি, অনেকগুলো টেক্সট লিখতেছি, দেখেন যে আমার নিচের টেক্সটটা দেখেন ওভারল্যাপিং হয়ে গেছে, যেখানে টেক্সটগুলো ওভারল্যাপিং হয়ে গেছে। এই জন্য টেক্সট বক্সটা আমরা যতটুকু টেক্সট শুধু ততটুকু এখান থেকে ছোট করে দিয়ে দিব, আপনার যতটুকু টেক্সট রাখার। এটা লাইট, এগুলা বোল্ড ততটা ভালো লাগতেছে না, লাইট করে দিচ্ছি। লাইটটা এখন ভালো লাগতেছে, শুধুমাত্র যেগুলা হাইলাইটের বিষয় সেগুলাই হাইলাইট করেন। রেগুলারটা মনে হয় ভালো লাগতো, তবে এই ডিজাইনে লাইটটাই বেশি ভালো লাগতেছে, আই থিঙ্ক এখন দেখতে বেশি ভালো লাগতেছে। তাছাড়া ভাই ঠিক আছে ভাই, আপনি এখন খুব ভালো কপি করতে পারতেছেন, থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো ফাইল আছে কি যা আমাকে দেখাতে চাচ্ছেন? আচ্ছা নাই ভাই, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। তারিকুল ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, ফাইলের যে গিগ টেক্সট সেগুলো দেখি। ভাই হ্যাঁ শাহরিয়ার ভাই বলেন। আহ, জি আমি একটা ইলাস্ট্রেটরে একটা শেপটা ক্রিয়েট করছি, তো ওইটা ফটোশপে কিভাবে করবো একটু দেখালে খুব ভালো হয়। আচ্ছা, আপনার শেপটা দেখান। আসলে ফটোশপে সব ক্রিয়েট করা হয় না, ইলাস্ট্রেটরে করে ফটোশপে নিয়ে যাইতে অনেক শেপ নিয়ে যায়। ঠিক আছে, দেখান, স্ক্রিন শেয়ার করেন। এই শেপটা ভাই, এই যে ভাই এই শেপটা। ভাই ফটোশপে ক্রিয়েট করা তো খুবই সোজা। আচ্ছা, ফটোশপ ওপেন করেন, আপনি সরাসরি করেন। যান ফটোশপে যান। ভাই হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, ফটোশপে যান। আমার কথা কি? ও
তবে ও এই জি শেপটা ভাই, হ্যাঁ এই শেপটা, যে রাউন্ডেড। ও আচ্ছা বুঝতে পারছি, এটা ফটোশপে তৈরি করা খুবই সোজা। আপনি ফটোশপে যান, জি ভাই। একটা সিম্পল এই ধরনের রেক্টেঙ্গুলার নেন। রেক্টেঙ্গুলার বলতে টানা যেভাবে আছে আয়তক্ষেত্রের মতো করে নিয়ে নেন, ওটার মতো লম্বা। জুম জি। করে নেন পেজটা। হ্যাঁ এখন ওইটা দেখেন, এই যে সাইডে ট্রান্সফর্ম প্রপার্টিজ, আচ্ছা কুইক অ্যাকশনে যান দেখি নিচের দিকে। আপনি তো 2020 আপন করতেছেন। আচ্ছা ভাই খুবই হ্যাং করতেছে ভাই, কি ভাই বলবো। 14টা ব্যবহার করতে পারেন। ওই যে জি দেখেন ভাই, এখানে নিচের দিকে একটা করতে দিন। পিক্সেল আছে, ঘর কাটার অপশনটা নিচের দিকে, এটা নিচে আরো নিচের দিকে 4টা ঘর এটা আছে, যে কোনো একটা ঘরে আপনি 50 লিখে এন্টার করেন। এই এই ঘরগুলো না, ওই যে 00 এটা লেখা আছে। এগুলো হ্যাঁ যে কোনো একটা, এগুলো হ্যাঁ যে কোনো একটা ঘরে 50 লিখে এন্টার করেন। একটাই হ্যাঁ একটাতে করলে এন্টার হবে, দেবো। হ্যাঁ যে কোনো একটাতে দেন। আচ্ছা তাহলে 50 কম হয়ে গেছে, ওখানে একেবারে 1000 লিখে দেন। এখন ঠিক আছে ভাই। এই যে ভাই হয়েছে, এটা আপনার 300 পর্যন্ত নিত, এই যে 303 চলে আসছে। ওকে। ও আচ্ছা ঠিক আছে। আর অনেক শেপ আছে ফটোশপে যেটা ক্রিয়েট করা যায় না, এটা ইলাস্ট্রেটর থেকে শেপ বানায় নিয়ে আসতে হয়। ঠিক আছে। আর ভাই সরি ভাই, আজকে আচ্ছা হোমওয়ার্কটা জমা দিতে পারি নাই আচ্ছা আসলে, ঠিক আছে ভাই, একটা সমস্যা নেই। সমস্যা থাকার কারণে। কালকে ইনশাআল্লাহ দিব। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে তারিকুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আগে ফাইলগুলো দেখাবো। জি ভাই অবশ্যই, আগে আমি তো আগের সাথে ফাইল তো দেখাইতে হবে ভাই, ফাইল টেক্সট। আচ্ছা আচ্ছা ভাই, এখানে যেমন উপরের দিকে ব্যাকগ্রাউন্ড এডিটিং রিচার্জ, ব্যাকগ্রাউন্ডটাও কালো আপনার, টেক্সটগুলোও কালো। না ভাই দেখায় তো। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা তারপরে আচ্ছা এখানে তো ভাই কিছু কিছু জিনিসের রেশিও নষ্ট হয়ে গেছে। এই যে ফিমেল যে আর ঠিক করে না। ভাই রেশিও ছাড়া এদিকে গিগ দেওয়াটা একেবারে একদিক থেকে ভুলের মতোই। রেশিও, ফিমেলের মডেলটারও রেশিও নষ্ট হয়েছে, ধরতে গেলে প্রত্যেকটার রেশিও নষ্ট হয়েছে একটু করে। দেখেন ভাই আমি দেখার সাথে কিন্তু বলতে পারতেছি রেশিও নষ্ট হয়েছে। আই থিঙ্ক আপনিও তো এখন রেশিওর বিষয়টা বুঝেন, একটু মনে হয় চাপানো হয়েছে। গাড়িটা তাও রেশিও ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু এ পাশে দুইজনের নিচের যে দুটা মডেল আছে, দুটা মডেলের রেশিও নষ্ট হয়েছে। ভাই মেইন ফাইল ওপেন করবো। যে মেইন ফাইলটা ওপেন করেন, দেখে বোঝা যাচ্ছে রেশিও নষ্ট হয়েছে। মেইন ফাইল ওপেন করেন, সমস্যা নেই, গাড়িটা ঠিক আছে মনে হচ্ছে। 2 নম্বর না। ভাই এটা কিভাবে বসাবো এখানে? আচ্ছা এই আচ্ছা ঠিক আছে, এটা ওকে করেন দেখি, এটা উইদাউট রেশিও, রেশিও ঠিকঠাক অবস্থা তাই না, এটা ওকে করেন দেখি। কোনটা ভাইয়া? এটা তো রেশিও ঠিকঠাক আছে এটা তাই না? জি ভাইয়া। কেন জানি এটাও মনে হচ্ছে, এটা ভাইয়া মনে হচ্ছে এটারও রেশিওটা ঠিক নেই, চ্যাপ্টার চ্যাপটা হয়ে গেছে এটা, চ্যাপ্টার তো চ্যাপটা হয়ে গেছে এটা। মানে ছবি এবে। ভাইয়া ছবি এবে। ওকে আচ্ছা, এখন বসানো বলতে কি, এখন আপনাকে ডিজাইনের ক্ষেত্রে এটা এখন শিফট চেপে ধরে এখন আপনার ডিজাইনে যেভাবে হয় সেভাবে বসাইতে হবে ভাই। এখন হতে পারে সাইডেরটা একটু ক্রপ ভাইয়া করে, হয় না। এখন নিয়ে আসেন, মিডিল মিডিল বরাবর নিয়ে আসেন, যে একেবারে এটা ঠিক আছে, পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করেন, এই কন্ট্রোল এটা ওকে করেন, ট্রান্সফর্ম করার দরকার নেই। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেকশন করেন, কন্ট্রোল এ, আর এটা এখন মিডিল, উপর থেকে মিডিল লাইন করেন, মুভ টুল থেকে মিডিল লাইন। উপরেরটা লাগবে না, এ পাশেরটা করলে হবে। এটা এই যে ভাই নিচের দিকে বসে গেছে ফুললি।
এটা মাঝখানে। হ্যাঁ এটা নিচের দিকে নামায় দেন, তাহলে উপর থেকে ওই যে নিচের অ্যালাইনটা করে দেন উপর থেকে, হ্যাঁ উপর থেকে কিন্তু এখানে বিষয়টা আপনাকে এটা রাখলে এইভাবে রাখতে হবে, কিন্তু এটারও রেশিও নষ্ট হয়েছে, এটাও একটু চ্যাপ্টা হয়ে গেছে। যেখান থেকে আসছে না, যেটা একেবারে অরিজিনাল ইমেজ যেটা ডাউনলোড করছিলেন ওটার সঙ্গে একটু মিলাই দেখেন, এটারও রেশিওটা নষ্ট হয়ে গেছে। এখন আরেকটা ইমেজকে জায়গা করে দেওয়ার জন্য আপনার রেশিও শিফট চেপে নষ্ট করা যাবে না। এটা বসতি আছে না? না, বুঝতে আসছে না বলতে এই যে দেখেন কেন বুঝতে আসছে না, আমি তো সরাসরি কন্ট্রোল করতে পারবো না। ডিসিলেক্ট করেন, আপনি ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, আবার কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেকশন করেন। এখন দেখেন আপনি উপরে মিডিলটা আগে ক্লিক করেন, অ্যালাইন এদিকে মুভ টুল ধরার দরকার নেই, অ্যালাইন থেকে ক্লিয়ার করব। অ্যালাইন থেকে এটা মিডিলটা ক্লিক করেন, আর এটা থেকে নিচেরটা ক্লিক করেন, আর যেটা হচ্ছে হরিজন্টাল মুভ টুল ধরারই দরকার নেই ভাই। উপরে যান, অ্যালাইনে যান, 3 নাম্বার অ্যালাইন, এটার পরেরটা, ওটার পরেরটা যেটা ক্লিক করলেন ওটার পরেরটা, হ্যাঁ এটা ক্লিক করেন। ওইটা না ভাই, ওটার 3 নাম্বার, শুরু থেকে 3 নাম্বার, হ্যাঁ এটা 3 নম্বর। হ্যাঁ এটা তো নাই, ওই অপশন নাই। না ওগুলো তো ভাই, ওগুলো তো ডিস্ট্রিবিউট, অ্যালাইনমেন্ট হচ্ছে এটা, ও পাশের 6টাকে বলা হয় ডিস্ট্রিবিউট। আরো হ্যাঁ এটা, এটা ক্লিক করেন, এই যে নিচের দিকে বসে গেল। ভাই আমি তো বসাইছি অর্ধেক পরিমাণ ভাইয়া। কিন্তু বিষয়টা আপনি এখন ইমেজের রেশিও নষ্ট করে আপনি অর্ধেক পরিমাণে বসাইতে পারবেন না। এখন আপনাকে আর কি ইমেজের রেশিও নষ্ট না করে আপনাকে বসাইতে হবে। আপনি যদি চান এটা আপনাকে দুটাই এখন ছোট করতে হবে, যেমন ডিসিলেক্ট দেন, এখন এটা ডিসিলেক্ট দেন। এখন মনে করেন যে আপনি জায়গা এটা কম দিতে যাচ্ছেন এটাকে, তাহলে কন্ট্রোল টি চেপে শিফট চেপে আপনাকে ছোট করতে হবে। কন্ট্রোল টি চাপেন, ওই লেয়ারে থেকে কন্ট্রোল টি, ভাই কখনই হ্যাঁ শিফট চাপেন, শিফট চেপে, এই যে শিফট চেপে এখন যতদূর যায় আপনাকে এইভাবেই বসাইতে হবে ভাই, তারপর নিচে ফাঁকা থাকে আর কি। শিফটটা আগে মাউসের বাটন ছাড়বেন, তারপর শিফট বাটন ছাড়বেন, যেমন এটার আবার রেশিও নষ্ট হয়ে গেছে। আগে মাউসের বাটন ছাড়বেন, তারপর শিফট বাটন ছাড়বেন, শিফট বাটন আগে ছাড়া যাবে না, শিফট বাটন আগে ছাড়লে কাজ হবে না। আগে মাউসের বাটন ছাড়বেন, তারপর শিফটের বাটন, তারপর শিফট বাটন ছাড়বেন। এবার ওকে করেন, এবার ওকে করে দিয়ে দেন। কিন্তু এখন নিচে এখন আপনি মিলাইতে গিয়ে শুধু শিফট ছাড়া যদি আপ ডাউন করেন ইমেজের রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এখন ইমেজের রেশিও ছাড়াই আপনাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। কথা হচ্ছে ভাই এটাই। আগা থাকলে সমস্যা নাই, ডিলিট করে দেব আগেরটা। আরেকটা বলতে কি, আপনি যে নতুন ইমেজটা অ্যাড করছেন এই ইমেজটারও ভাই রেশিওটা ঠিক নেই। আপনি অরিজিনাল যেটা সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন এটা ওপেন করেন, দেখেন যে এটা আর এটার মধ্যে পার্থক্য আছে। এটা তো রিপ্লেস হয়ে গেছে এই ছবি করছি তো। হ্যাঁ এই ছবিটা চ্যাপ্টা হয়ে গেছে ভাই, এই ছবিটা চ্যাপ্টা হয়েছে, আর নিচের ছবিটা আবার কাছাকাছি হয়ে গেছে। আর যেটা উপরে যে বড় হেয়ার করে রেড হেয়ার, এই মডেলটা আবার চিকন হয়ে গেছে, তার সাথে যেটা আপনি রিটার্চিং করছেন ওটাও চিকন হয়ে গেছে। যেমন আপনি একটা গিগের মধ্যে ফটো এডিটিং, রিটার্চ, ব্যাকগ্রাউন্ড রিভাল, ক্লিপিং পাথ, কালার অ্যাডজাস্টমেন্ট এতগুলো সার্ভিস দিয়ে দিচ্ছেন। আসলে এভাবে গিগ না দেওয়াটাই ভাই পারফেক্ট, শুধুমাত্র একটা সার্ভিস উল্লেখ করে দেওয়াটাই ভালো। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে পুরোটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ যেহেতু একই, পুরোটাই ওই সার্ভিস। যখন আপনি কালার অ্যাডজাস্টমেন্ট করবেন শুধু কালার অ্যাডজাস্টমেন্টের একটা গিগ। অনেকে এইভাবে দিছে, তবে এইভাবে দিলে তুলনামূলক অর্ডারের তুলনায় ওইভাবে স্পেসিফিক ভাবে অর্ডার দেওয়াটা বেশি ভালো। যারা ফাইবারের দিক থেকে বড় বড় যারা ফাইবার নিয়ে গবেষণা, তাদের প্রত্যেকটা বক্তব্য এই দিক থেকে আমি এটাই শুনছি আর কি, যেটা নিয়ে গিগ দিচ্ছেন ইমেজটা শুধু ওটা নিয়েই থাক, যেমন এখানে রিটার্চ সহ সবগুলো দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আপনি যদি দিতে চান আমি না করবো না, তবে এইভাবে দেওয়াটা পারফেক্ট না। কিন্তু ভাই হ্যাঁ আজকে থাক। এখন ইমেজের রেশিওটার বিষয়টা কি আপনি ক্লিয়ার হয়েছেন ভাই? আমি ইমেজের রেশিও বলতে আমি কি বুঝাচ্ছি, কারণ ভাই বুঝছি তো, কিন্তু আমি মিলতেছে না এখন আপনার এদিকে মিলার তুলনায় রেশিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু এই যে রেশিওটাকে আগে গুরুত্বপূর্ণ, পরে মিলার বিষয়টা। এখন আপনি সেই হিসাবে মিলায় দেখেন যে ডিজাইনটা কিভাবে পরিবর্তন করতে হবে এটা। আর আগের ডিজাইনগুলোতে যান দেখি। আর প্রত্যেকটা যে রিকভার করা আছে সেই সময় কি পিসি হ্যাং করছিল এমন কিছু আর কি? এই যে রিকভার লেখা আসছে সেই সময় কি আপনার পিসি হ্যাং করছিল বা বন্ধ হয়ে গেছিল? যে একবার একটা বন্ধ হয়েছিল, তারপর তো কপি করছি। ওকে, এই জন্য এখানে যেমন আপনার ক্যামেরা রেশিওটাও ঠিক নাই, তারপরে হচ্ছে চশমাটাও একটু কমাইছেন, বেগেরটা ঠিক নাই, ঘড়িটাও একটু চ্যাপ্টা হয়েছে।
এখন আপনাকে রেশিও বাদ দিয়ে আপনাকে ডিজাইনটা এইদিকে মিলাইতে হবে, কথা হচ্ছে এটাই। রেশিও কোনো নষ্ট করতে পারবেন না। আর কি রেশিও নষ্ট করলে ডিজাইন কোয়ালিটি বা এদিক থেকে যেন বিশাল একটা জিনিস চলে গেল, এটা একটা গেল, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করতে পারি? এখন কি আমরা হেয়ার মাস্কিং প্র্যাকটিস করব, না আপনারা ইউনিক বিজনেস কার্ডের জন্য এখন প্র্যাকটিস করবেন? তাহলে একটা কাজ করেন, আপনারা নিজ থেকে ক্লাসের মধ্যেই একটা বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করেন। কারণ কোনো বা এদিক থেকে কোনো প্রবলেম বা এদিক থেকে মনে হলে আমাকে অবশ্যই বলবেন। আর ফটোশপ দিক থেকে আমি নতুন কিছু ফটোশপের আপাতত দেখাবো না, ইলাস্ট্রেটরের কাজ শেষ হওয়ার পরে ফটোশপের যেমন শ্যাডোর বিষয়টা আছে, শ্যাডো তো কয়েক প্রকার আছে, ড্রপ শ্যাডো, রিফ্লেকশনের শ্যাডো সহ আরো অনেকগুলো আছে, রিটার্চের কিছু অ্যাডভান্স কাজ আছে, সেগুলো পরে দেখাবো ইলাস্ট্রেটরের পরে, যখন ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই আমাদের জানা হয়ে যাবে, দুটাকে একসঙ্গে নিয়ে কাজগুলো করব। আর আগামীকাল আগামীকাল আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকতেছে প্রত্যেকের ইউনিক বিজনেস কার্ড। আর ক্যাবস আপু আপনারও কালার বা অনেকগুলো এখন পারফেক্টনেস চলে আসছে। এখন দেখেন প্রত্যেকে, যেমন আজকে আমরা এখন ক্লাসে অ্যাটেন্ড আছি, আমি বাদ দিয়েও কিন্তু 11 জন অ্যাটেন্ড আছি। আমি 11 জন যদি 11টা করেও বিজনেস কার্ড দেখি, আমাদের ক্লাসের সময় কিন্তু এমনিই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা আপাতত তাহলে ইউনিক বিজনেস কার্ড প্র্যাকটিস করেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। হোয়াটসঅ্যাপের মধ্যে একটা দিয়েছি, ওটার মধ্যে অনেকগুলো আবার অনেকগুলো জমা হয়ে গেছে বুঝছেন, ফ্লায়ারের মকআপ। আচ্ছা হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি, ওগুলো একটু বেছে বেছে দেখে নিয়ে তাহলে। আচ্ছা আপনি এখান থেকে না আমাকে পার ডে একটা করে দিন, আমি একটা করে আপনাকে পার ডে ডাউনলোড করে দেব। যদি আমাদের ক্লাসও আর সামনের সামনের দিক থেকে আরো যদি 60 দিন চলে, তাও 60টা ফাইল হয়ে যাচ্ছে। তাহলে কোনটা ডাউনলোড হলো আই থিংক। ওকে, অনেকগুলা লিঙ্ক দিয়ে দিছেন। হ্যাঁ, অনেকগুলো জমা হয়ে গেছে, বলতে গেলে এই কদিন ধরে করতেছিলাম তো, ফ্রি এতগুলা টাইম ভাই, পেলে রাত্রে বেলা খালি করতাম। এগুলো তো ভাই হার্ড ডিস্ক এমনি অনেক বিশাল হয়ে যায়। ঠিক আছে, আমি তার মধ্যে একেবারে শুরুতে আজকে ডাউনলোড করে দিচ্ছি আপনাকে। এটা আচ্ছা প্রিমিয়াম ভাইয়া, তো। এই যে আমি দেখেছি যে মাঝে মনে করেন যে কয়েকটা লাস্টের দিকে পেজে, মনে করেন 20 নম্বর পেজের থেকে কতগুলো ভালো মকআপ আছে যেগুলো একদম হাই কোয়ালিটি লাগে আর কি। আসলে ভাই আপনাকে একটা জিনিস বলি, এভাবে জিনিস সংগ্রহ করে করে তেমন একটা লাভ নাই। আমার দিক থেকে যেমন সংগ্রহ করে আগে সংগ্রহ করে রাখতাম, অনেক জিনিস সংগ্রহ করে আসতে, এগুলো অপনে করা দেখা হয়নি। যেটা ভালো লাগে সেই সময় নিয়ে নেবেন। আর যেহেতু আপনি সংগ্রহ করতে যাচ্ছেন, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আজকে কোনটা উপর থেকে দিব না নিচ থেকে দিব, কোনটা কোনটা ডাউনলোড করবো নিচের বলেন? থেকে দেন, সমস্যা নাই, নিচের থেকে দেন। আচ্ছা, যে যে নিচ থেকে আমি আপনাকে একটা ডাউনলোড করে দিয়ে দিচ্ছি এবং সবাইকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিসের মোকআপ? ফ্লায়ারের। সিভির একটাই সমস্যা, রিমেম্বার রেখে দিলেও সেটা রিমেম্বার দিতে হয়। এটা ওকে, এটা তো মনে হয় ফ্রি ফাইল, না ভাইয়া। প্রিমিয়াম। হুম। আচ্ছা, আচ্ছা ভাইয়া, মকআপও তো বানানো যায়, অনেক সময় দেখেছি যে মকআপ বানায় মকআপ বানানো প্রিমিয়াম ভাই থেকে শুরু ক্লাসের করে, মধ্যে এটা কিভাবে দেখাইছিলাম তো করে ভাই। একটু দেখা ভালো হয়। ক্লাসের মধ্যে অলরেডি দেখাইছিলাম তো ভাই। জি ভাই। ক্লাসের মধ্যে অলরেডি, আপনি তো শুরুর দিকে ছিলেন কিনা, ক্লাসের মধ্যে মকআপ বানানো দেখাইছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আবার। আচ্ছা, সেগুলো ডাউনলোড হোক। মকআপ বানানোটা দেখেন, মকআপ বানানোর মেইন যে জিনিসটা আপনাকে
রিয়েল যে ফিলটা সেটা যদি আপনি নিয়ে আসতে চান মকআপ বানানোর জন্য, এজন্য আপনাকে প্রথমত হচ্ছে ছবি তুলতে হবে। প্রথমত আপনাকে ধরে নেন আপনি A4 পেজের একটা মকআপ বানাতে যাচ্ছেন, বা এদিক থেকে সবাই বিষয়টা দেখেন, ধরে নেন আপনি একটা A4 সাইজের মকআপ বানাতে যাচ্ছেন, ধরে নেন। এখন A4 সাইজের যে মকআপটা আছে, তাহলে আপনি একটা A4 পেজকে আপনি যেভাবে প্রদর্শন করতে যাচ্ছেন, মনে করেন আপনি একটা কম্পিউটার পাশে রেখে করতে যাচ্ছেন, তাহলে আপনি কম্পিউটারের পাশে আপনার A4 পেজটা রেখে আপনি ছবি তুলে নেন, আপনি সেটা ছবি তুলে নেন মকআপ বানানোর জন্য। আমি এদিকে ছবি তুলে নেন, এটা লেটার পেজেই দেখাই সিম্পল। মকআপ থাকে স্মার্ট অবজেক্টের মাধ্যমে। তাহলে প্রথমত আপনার ধরে নেন আপনার মকআপের ছবিটা যেভাবে আছে এটা, আচ্ছা কোনো একটা টেবিল থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। বইয়ের মকআপের ক্ষেত্রে দেখি। আচ্ছা এক্সাম্পল স্বরূপ এই যে এই ডিজাইনটা দেখেন, তাহলে এভাবে আপনি আপনার একটা A4 পেজ, যদি আপনার A4 পেজ হয় সেক্ষেত্রে A4 পেজ আপনি আপনার টেবিলের মতো রাখলেন। আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম যে আমরা এই ছবিটা তুলছি, এটা আমি ডেস্কটপে রাখলাম। এটা আমি এখন ফটোশপে আপনি তোলা ছবিটা আপনি এখানে ফটোশপে নিয়ে গেলেন। ফটোশপে নিয়ে আসলেন। প্রথমত আপনাকে যদি A4 হয়, A4 পেজ হয়, তাহলে A4 সাইজের আপনাকে একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমরা A4 সাইজের যে শেপ সেটা কত সাইজ বলেন দেখি। A4 এর সাইজের ওয়াইড হচ্ছে আপনার 210 মিলিমিটার ইন্টু 297 মিলিমিটার। সেই মিলিমিটার অনুযায়ী আমি একটা শেপ ক্রিয়েট করলাম, একটা শেপ দেখেন সেই অনুযায়ী আমার ক্রিয়েট হয়ে গেছে। সর্বপ্রথম এই শেপটাকে আপনার রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে এখন আপনি এটা কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্টও করতে পারেন, কিংবা কন্ট্রোল চেপে আপনি এখানে কর্নারগুলো মিলান। আপনার যে ছবিটা তোলা হয়েছে, আর এদিক থেকে আপনার যদি ইমেজের কালার কারেকশন এগুলো যেগুলো প্রয়োজন হয় সবগুলো করবেন। এখন এটা জুম করে প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল মেটান। আপনার বুক কভার সহ শুরু করে সেম সবগুলো একই ভাবে করা হয় থাকে। এখন আপনার এদিক থেকে যেভাবে আছে এখান থেকে ডিস্টর্ট করে মিলাইলেন, এই যে এটা মিলতেছে না, এখানে ওয়ার্পে ক্লিক করেন, ওয়ার্প ক্লিক করে এখানে এই যে টেনে দেন, তাহলে এটা আপনার মিলে যাবে। এপাশে টানলাম, এপাশে, আচ্ছা পুরোটাই ক্লিয়ার। যদি ডিস্টর্ট না হয় ওখান থেকে না হয় ওয়ার্প করে মিলাই দিলাম, ওকে। এখন এখানে আমি আমার যে কোনো একটা ফ্লেয়ার ওপেন করে দিয়ে দিচ্ছি, A4 ফ্লেয়ার। তাহলে রিসেন্ট ফ্লেয়ার হয়ে গেল, বিজনেস কার্ড ফ্লেয়ার আছে কি? যেহেতু এটা A4 এ নিছিলাম, এই পেজটা আমার A4 এ হচ্ছে ব্রিটের ছাড়া নিলাম, কন্ট্রোল শিফট আই, এখন কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, এখানে বুক মকআপটা আসলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে একপাশে মিলাইলে হলো, কারণ এটাও A4 এটাও A4, সেহেতু রেশিও নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, কন্ট্রোল এস, ওখানে দেখেন বইয়ের মকআপ হয়ে গেছে। এই যে দেখেন পেজটা যে এখানে উল্টাচ্ছে, মনে হচ্ছে যে পেজ উল্টাচ্ছে। জি ভাই। ওকে, এটা একটা গেল। এখন হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে দেখি যে একটার সাথে আরেকটা অনেকগুলা কিন্তু থাকে, এই পেজ উল্টানোর বিষয়টা কিন্তু চলে আসছে। এখন বিজনেস কার্ডের যে বিষয়গুলো থাকে যে পেজ অনেকগুলা একটার সাথে আরেকটা, একটার উপর আরেকটা, এটা কিভাবে করতেছে, এটা আমি একটা নিউ নিয়ে নিলাম, ওকে। এখন প্রথমত হচ্ছে জানতে হবে আপনাকে, রোটেট করে নি এটা, প্রথমত জানতে হবে বিজনেস কার্ডের প্রিন্ট সাইজ কত। বিজনেস কার্ডের প্রিন্ট সাইজটা নিয়ে নিই, তাহলে একবার পারফেক্ট ভাবে বসবে। বিজনেস কার্ডের প্রিন্ট সাইজ কত বলেন দেখি, যেটা আমাদের একেবারে প্রিন্ট হয়। আমার জাস্ট ইঞ্চি স্মল 3.5 ইঞ্চি, 3.50 ইঞ্চি ইনটু হচ্ছে 2 ইঞ্চি, এটা হচ্ছে বিজনেস কার্ডের মেইন যে প্রিন্টটা হয়। এটা ওকে করে একটা আমি শেপ নিয়ে নিলাম, তাহলে এটা আমার বিজনেস কার্ডের জন্য। কালার যাই দেন কোনো সমস্যা নেই, এটা হচ্ছে বিজনেস কার্ডের জন্য। প্রথমে আপনাকে এটা রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট প্রথমে করতে হবে, পরে করলে হবে না, মাস্ট বি প্রথমে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এটা এখন কাজ শেষ।
এখন আপনি যেভাবে ইচ্ছা ডিস্টর্ট করেন, এটা করেন, এইভাবে একটা বিজনেস কার্ড রাখলাম, প্লেস সাইডে আরেকটা বিজনেস কার্ড এইভাবে রাখলাম। রাখার পরে এটা দুটাতে আমি ড্রপ শ্যাডো দিচ্ছি, রাখলাম যেন আরো রিয়েলিস্টিকটা ফুটে ওঠে। ড্রপ শ্যাডোটা উপর দিচ্ছি না, এই পাশে দিই, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, তাহলে ওপাশে হয়। যেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম এটা, আর এটাতে আমি কপি করে এটার উপর বসায় দিয়ে দিলাম, তাহলে দুটাতেই ড্রপ শ্যাডোটা আসলো। এখন দেখেন জাস্ট খালি আপনি যে কোনো একটাতে এখন রিপ্লেস করেন। আমি একটা আগের যে কোনো বিজনেস কার্ড ডিজাইন আমি ওপেন করতেছি। যেহেতু বসাবো ভালো ডিজাইনই একটা বসাই। আচ্ছা, এটা নিচ্ছি আমি। তাহলে এখান থেকে ব্লিডের, এখন যে ডাই কাট করতে চান ওটারও সুবিধা আছে। ব্লিড নিলাম, ব্লিডের যেহেতু বাইরে নিব আমরা। আচ্ছা, এটা কি ব্লিড ঠিকঠাক আছে? এটা তো মনে হয় ব্লিডের অংশটা ঠিক নাই। ব্লিড কি এত বড় হয়? আচ্ছা, অনেকদিন ধরে বিজনেস কার্ড না করে বিজনেস কার্ড মনে ভুলে যাচ্ছি। আচ্ছা, 3.2 ইঞ্চি আমি এটা কন্ট্রোল শিফট কপি করলাম, আর এটা যদি সব ঠিকঠাক থাকে দিয়ে দিলাম। ওকে, ঠিকঠাক আছে, একটু মিসিং আছে, এখানে দিলাম এটা, এখানে দিলাম এটা, এটা একসঙ্গে দুটাতেই যাবে। ওকে ভাই, এটাও একটা মকআপ তৈরি হয়ে গেছে, খারাপ লাগতেছে না। আই থিঙ্ক ক্লিয়ার। এদিকে যারা আছেন আশা করি সবাই মকআপ তৈরি করতে পারবেন। এখন যদি একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা আপনি করতে চান, তাহলে একটার উপর আরেকটা করা যায়। এই যেমন এটা হচ্ছে উপরেরটা, এটা আমি অল্টার চেপে কপি করে এই যে সাইডে রাখলাম, এটা আরেকটা সাইডে রাখলাম, এটা আরেকটা সাইডে। আই থিঙ্ক বুঝতে পারছেন স্বপ্নিল শাহ ভাই? জি ভাই, দেখেছি। ওকে, তাহলে মেইন যে জিনিস আপনাকে ওই ছবি তুলতে হবে, ছবি তুললে রিয়েল ফিলটা পাবেন, আর ছবি না তুললে রিয়েল ফিলটা আসে না। ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ার স্টপ করি, আপনারা ওগুলো তো হ্যাঁ, ডাউনলোড মনে হয়ে করেন আরো কয়েকটা মকআপ আছে দেখলাম যে অনেকগুলো হচ্ছে দিয়ে করা, মানে কোনো জিনিস রেখে তারপর করা। এগুলো তো বানাতে পারবো না তাহলে, মনে করেন যদি কিছু সামনাসামনি না পাই এগুলা। হ্যাঁ, ওই দিক থেকে এটা এখন যারা মকআপ নিয়ে, কেউ কেউ যারা মকআপ নিয়ে পার্সোনালি কাজ করে, ওরা এখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ওইভাবে ছবি তুলে রাখে বিভিন্ন জায়গায়, যেভাবে আছে সেভাবে আপনি ছবি তুলতে পারেন। এখন যে বইয়ের কভারটা করলাম ওটাও সাইড দিক থেকে এটা ওয়ার্ক করে বাই দিক থেকে এটা মিলাইতে পারেন, বা সাইডের অংশ যেটা যেভাবে বইয়ের কভারের ডিজাইনটা হয়। আপনি এখন পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন, রাস্তার পাশে যে পোস্টারগুলো করা হয় ওখান থেকে আপনি সবার সরাসরি ছবি তুলে নিয়ে আসেন, যে সাইজটা আছে, তাহলে ওখানেই আপনি বসায় দিলেন আর রিপ্লেস করলেন, ওটাই আপনার রিয়েল মকআপ ফিলটা চলে আসবে। তার সাথে আমরা যেমন এখানে কোনো কালার কারেকশনই করিনি। আর এই মকআপ গুলাতে কি করা হয়, যেগুলো এই ধরনের বইয়ের কালার বা এগুলাতে, যেমন এটাতে একটু শুধু কারেকশন করা গেছে, যেমন একটা ড্রপ শ্যাডো দিয়ে রিয়েল ফিলটা নিয়ে আসছি, যে এটা আসলে একটা টেবিলের মধ্যে রিয়েল ফিল। যেমন এখানে যদি আমি এখন একটা নিচের দিকে একটা টেবিলের টেক্সচার নিয়ে আসি, যেমন টেবিল টেক্সচার, বা আপনি ব্রাশ টুল থেকেও টেক্সচার নিয়ে আসতে পারেন। জি ভাই। এগুলা চাইলে আপনি পুরোটাই এদিক থেকে নিয়ে আসতে পারেন। এই যে টেবিল টেক্সচার নিয়ে আসলাম, কোন টেবিলটা রাখতে যাচ্ছেন, এটা কোয়ালিটি সব বাড়াই দিই, টুল সাইজ থেকে লার্জ। আচ্ছা, টাইপ ঠিক আছে, কত না করে এখান থেকে কপি করি, কপি আর এখানে এনে পেস্ট করলাম। আচ্ছা, এটা বড়ই করে দিই। এখন আরো রিয়েলিস্টিক ভাবটা মনে হচ্ছে, এখন আরো টেবিলের মধ্যে আছে। আর একটু আগে যে মকআপটা আপনি একটা আমাকে দিলেন, ওটাও তৈরি করা খুব কঠিন কিছু ছিল না, প্রিমিয়ার মধ্যে যেটা ছিল। অনেকগুলো শ্যাডো ইফেক্ট ছিল, তো এর জন্য এগুলা তো করা হার্ড লাগে আমার কাছে। এখন শ্যাডো ইফেক্ট গুলো যে স্টাইলের বিষয়টা এখন সিরিয়াল হয়ে যাবে। এখানে যেমন এখানে ড্রপ শ্যাডো দিছি, এদিকে আপনি আরো চাইলে কালার ওভারলি সহ এই যে কলম্বাস টেক্সচার এগুলো ব্যবহার করে আরো সুন্দর সুন্দর করতে পারেন। এখন এখানে আমি সাইডে এখন একটা কফির মগ রেখে দিতে যাচ্ছি আরো রিয়েল করার জন্য, তাহলে আপনি একটা কফি মগ নিয়ে আসেন যেটা টেবিলের মধ্যে ভালো লাগবে, ট্রান্সপারেন্ট। মনে করেন কি, যে মনে করেন যে কফি অথবা হেডফোন এনে অথবা পেন অথবা পেন্সিল এনে স্মার্ট অবজেক্ট করে জাস্ট বসাই দিব, নাকি এরকম ভাবে জাস্ট পিএনজি করে এনে বসিয়ে দিলে হবে? এখন দেখেন কফি এগুলা যদি আপনি চেঞ্জিং করতে চান, এগুলা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে স্মার্ট অবজেক্ট করেন, আর যদি বড় ছোট বারবার করতে চান তাহলে স্মার্ট অবজেক্ট করেন। আর যদি এগুলো ধরে নেন আপনি নড়াচড়া করবেন না,
এগুলা আপনি নড়াচড়া করতে চাচ্ছেন না, তাহলে এগুলা স্মার্ট অবজেক্ট না করলেও হবে। এখন যদি না আমি ভাবছি যে যখন মনে করেন লেভেল 1 এ ঢুকবো আর কি, তখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে তখন তো এমনি হচ্ছে আমার গিগ গুলো ড্রপ খাবে। লেভেল 1 এ এই ঢুকলে কি গিগ ড্রপ খায়? না অনেক সময় শুনেছিলাম যে লেভেল মনে করেন ঢুকলে অনেক সময় গিগ ড্রপ খায়, অনেকেই বলে আর কি, যে ফাইবার বাংলাদেশ গ্রুপের মধ্যে অনেকেই বলে আর কি, যখন লেভেল 1 এ ঢুকছে অর্ডার কম একদম। আর আসলে ওটা আমি দেখছি আমার অনেকে যারা হচ্ছে লেভেল 1 এ ঢুকছে রিসেন্টলি, অনেকে অনেক কাজ পাইছে, আবার অনেকে একদম কাজ পায়নি এক দুই মাস, এরকমও হয়েছে। ওকে, আচ্ছা হইলো, যেমন এই ইমেজটা আমি কপি করতেছি লেভেল 1, এটা বলতে কি আপনার আসলে ফাইবার যে বর্তমান অ্যালগরিদম, এটা নিয়ে জাস্টিস লাস্টলি ভাবে রিসার্চ করা বা এগুলা দিক থেকে যেটা দেখলাম, এটা কি করতেছে আপনার এখন সবাইকে কাজ পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। নতুন সেলার, পুরাতন সেলার যারা আছে সবাইকে কাজ পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। যদিও এটা এখানে ভালো মানাবে না, দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, সবাইকে কাজ পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। এই জন্য ওরা কি করে, কারো গিক সামনে দিচ্ছে, কারো গিক পিছনে দিচ্ছে। আগে যেমন ছিল যারা যাদের গিক ভালো বিক্রি হচ্ছে তাদের গিক শুধু বিক্রি করতে আছে, এমনটা করতো আগে। আর এখন আমার মনে করেন যে 1 মাস টানা কাজ পাইছে, আর মনে করেন যে 1.5 মাস ধরে কোনো কাজই পাই না ঠিক মতো। এই কাজ ধরে রাখার কয়েকটা ট্রিক্স আছে। ট্রিক্সগুলো হচ্ছে এদিক থেকে, সবার দিক থেকে শোনেন। ট্রিক্সগুলো হচ্ছে, 1 নাম্বার, আপনাকে সবসময় রেগুলার অর্ডার পেতে থাকতে হবে। রেগুলার অর্ডার পেতে থাকতে হবে। আজকে অর্ডার পেলেন, কোনো ক্রমে আপনার এখন অর্ডার পাচ্ছেন না 2-1 দিন ধরে, কিন্তু এই 2-1 দিন অর্ডার না পাওয়ার কারণেও আপনার গিকটা পিছনে চলে যেতে পারে। আর যত আপনার অর্ডার ক্যান্সেলেশন করা যাবে না। অর্ডার ক্যান্সেল যদি হয় আপনার গিক পিছন দিকে দিয়ে দেওয়া হবে। যদি অর্ডার ক্যান্সেলেশন আমার অর্ডার জাস্ট আমি হচ্ছে একটা ক্যান্সেল করেছিলাম অনেক আগে, বাট ওর পর থেকে হচ্ছে আমি টানা অর্ডার পাচ্ছিলাম। বাট হচ্ছে ফ্যামিলিতে একজন হচ্ছে আমার দাদি মারা গিয়েছিল, ঢাকা গিয়েছিলেন তো ওই মধ্যে, এর কারণে আর 1 মাস ঠিক মতো কাজ করতে পারিনি। আর অনলাইনে ঠিক মতো তেমন ছিলাম না, জাস্ট মোবাইল অ্যাক্টিভ ছিলাম আর কি, যার কারণে হয়তো বা গিগ গুলো ড্রপ করেছে। আর যাই হোক, এখানে এটা মার্ক করে দিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে আপনি আপনার ফোন বা এদিকে যা হয় রিয়েলিস্টিকের মতো করে আস্তে আস্তে নিয়ে আসেন একটু। যেমন এখানে ফোনটা ছিল না আসলে এটার, যার কারণে এখন এদিকে এইভাবে মকআপ গুলো তৈরি করতে পারেন। আর গিগ ড্রপ খাওয়ার মেইন কারণ হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন, তারপর হচ্ছে রেগুলার অর্ডার না পাওয়া, এগুলাই মূলত কারণ। তাছাড়া আর একে তেমন কোনো কারণ নাই। ওকে, স্ক্রিন শেয়ার তাহলে স্টপ করতেছি। এদিকে যে কারো কোনো সমস্যা হলে আমাকে ফ্রিলি বলতে পারেন। আর সবাই কালকে তো অবশ্যই আমাকে একটা ইউনিক বিজনেস কার্ড দেখাবেনই। আর এখন বিজনেস কার্ডটা এখন থেকে আপনারা তৈরি করা শুরু করে দিতে পারেন। সেক্ষেত্রে ফ্রি পিক এবং গ্রাফিক রিভার ফ্লো করতে পারেন, আপাতত অন্য কোনো সাইট ফ্লো করার দরকার নেই। আচ্ছা ভাইয়া, বলেন। না আমি যে যেইটা দিয়েছিলাম তাহলে ওটা তাহলে বাদ দেন, আমি তাহলে নতুন করে অল্প অল্প করে মনে করেন যে একবারে প্রত্যেকটা পেজ থেকে একটা দুটো বই দিলে আপনি ডাউনলোড করতে পারবেন না? আচ্ছা আমি আপনাকে বলি ভাই, এত মকআপ টকআপ সংগ্রহ করে আসলে তেমন কোনো লাভ নেই। কথা হচ্ছে কাজ দেখবেন যে বড় বড় যে বিহান্স প্রোফাইলগুলো আপনি ফলো করে দেখেন, কেউ কেউ আছে উইদাউট মকআপ খুব সুন্দর প্রেজেন্টেশন করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার দিক থেকে আমি কিন্তু অত মকআপ কালেকশন করিনি, দুই একটা মকআপ কালেকশন করছি, ওগুলো দিয়ে যেটা সবচেয়ে ভালো লাগে সেটাই করতেছে। অফিস থেকে একটা ফোন আসছে, আমি রিসিভ করে এখনই ব্যাগ আসতেছি। ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি আপু বলেন। সিলেট 03 কয়জন আছে? একটু শুধু আমি দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4 থেকে 5 জনের মতো আছে আপনি। 5। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখানে 2 জন আসবে। আপনারা যারা একটা জিনিস কি, যারা সিলেট 03 ব্যাচের আছেন তারা হচ্ছেন লর্ড 11, আর যারা মাগুরার ব্যাচের আছেন তারা হচ্ছেন লর্ড 7। এই জন্য দুই পাশ থেকে 2 জন আসতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ। ভাই বুঝি নাই। যেহেতু এখানে গ্রুপের বিষয়টা কি, আপনারা দুটা সেক্টরে, এই যে আপনাদের ব্যাচগুলো একসঙ্গে করা গেছে, এই জন্য ক্লাস চেকের জন্য দুই সেক্টর থেকে 2 জন আসতে পারে। যারা হচ্ছে সিলেটের আপনারা, তারা হচ্ছেন আপনারা লর্ড 11 থেকে। লর্ড 11 কয়েকটা ব্যাচ মিলে একটা লর্ড হয়, সেক্ষেত্রে লর্ড 11 আছে যারা সিলেটের, আর যারা মাগুরার তারা হচ্ছেন লর্ড 7-এর। আলাদা আলাদা, যেহেতু আপনাদের স্টুডেন্ট কম এই জন্য মার্কস করে নেওয়া হয়েছে। সমস্যা নেই। একটু আগে একজন আপু আসছিল, উনি আসছিল সিলেটের ব্যাচ দেখার জন্য, আরেকজন আসছিল এই মাগুরার ব্যাচ দেখার জন্য ক্লাস কেমন হচ্ছে এই বিষয়গুলো।
হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়েছিলাম, মনে করেন যে এই নিচে এইগুলা কিভাবে করব, এগুলো তো পাবো না মনে হয়। নিচের যেগুলো আছে এগুলো তো 3D সফটওয়্যার দিয়ে করা যায়, যেহেতু 3D সফটওয়্যার আপনি পাবেন না, 3D সফটওয়্যার দিয়ে করা যায়। সিনেমা 4D দিয়ে খুব সুন্দরভাবে, ব্লেন্ডার দিয়েও করা যায়। এখন এই মকআপটি কি আপনাকে খুব ভালো লাগতেছে? আমাকে তো ভাই অত ভালো লাগে না। না এরকম হচ্ছে অনেক জায়গায় দেখেছিলাম আর কি, এরকম তো বলতে গেলে পাওয়া যায় না। কালারের একটা ভ্যারাইটি আছে, কালার জন্য একটা ফুটছে না, এর জন্য হচ্ছে বললাম আর কি। আচ্ছা, কালার ছাড়াই জানি না যে বিভিন্ন জিনিসের বিভিন্ন যুক্তি দিতে পারে। আসলে মকআপ এটার উপর আমি কেনই বা রাখবে এরকম মকআপ, আসলে টেবিলগুলো কেমন থাকে, যেমন আপনি হাতের মধ্যে ধরে আছে একটা মকআপ রিয়েল ফিলটার জন্য, তারপরে টেবিলের উপর বসানো আছে, এই ধরনের মকআপ গুলো ভালো হয়। যাও, এটা আপনার যে মকআপ গুলো আছে আমি উভয় গ্রুপে সিলেক্ট এবং দুটা গ্রুপে আপলোড করে দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট, ডেস্কটপ, মকআপ এটা একটা, আরেকটা হচ্ছে এটা তো ব্রাশ A4 এই মকআপ। আচ্ছা, এখানে আপলোড হলে আমি সিলেটের ব্যাচে ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে ভাই মকআপ বা এগুলোর তুলনায় ডিজাইনের দিকে বেশি গুরুত্ব দেন, দেখেন যে ডিজাইন ভালো হলে মকআপও তত লাগে না। আর যদি আপনার যদি এরকমটা মনে হয় যে আপনি মকআপ নিয়েই কাজ করবেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনি অনেক মকআপ নিয়ে দেখতে পারেন, যদি মনে হয় যে মকআপ নিয়ে আপনি কাজ করবেন। টুটুল ভাই, হ্যাঁ আপু বলেন। জি আপু বলেন। ভাই, আমি হচ্ছে আপনার কথাগুলো আপু থেমে থেমে ধরেন কোন আসতেছে। একটা স্মার্ট অবজেক্ট করে হ্যাঁ করলেন। এখন ওটা ওটা কি করতে যাচ্ছেন? কথাগুলো আপনার থেমে থেমে আসতেছে, এদিকে কেউ কি ক্লিয়ার শুনতে পাইছেন? রিমুভ করতে চাচ্ছেন? ও স্মার্ট অবজেক্ট থেকে হ্যাঁ ভাই, রিমুভ আর কি, স্মার্ট অবজেক্ট থেকে আপনি আবার সাধারণ করতে যাচ্ছেন, এটা কি বলছিল? ভাই আমি কোন ছবি করব, মানে স্মার্ট অবজেক্ট থাকবে না। আচ্ছা, আপনি ও স্মার্ট অবজেক্ট থাকবে না। তো দেখেন এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, প্লেস করে ইনার এই ইমেজটা নিয়ে আসলাম। আনার পরে এখন কি করব, এটা স্মার্ট অবজেক্ট আছে, এই স্মার্ট অবজেক্টটা থাকবে না। জি ভাই, মানে কোন স্মার্ট অবজেক্ট করছি, এখন ওটা রিমুভ করব। ও দেখেন এটা রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে রাস্টারাইজ লেয়ার, কই গেল খুঁজে দেখি, এই যে রাস্টারাইজ লেয়ার ক্লিক করলে এই যে এটা আর স্মার্ট অবজেক্ট নাই। আচ্ছা ঠিক আছে। কিন্তু শেপের ক্ষেত্রে যদি আপনি এমন করেন, শেপ কিন্তু আর শেপ থাকবে না। এই শেপকেও যদি এখন আমি এটা যে কোনো একটা কালার বসাই, শেপ যদি আমি রাস্টারাইজ করি তাহলে কিন্তু এটার শেপ হবে কিনা পরবর্তীতে জানা নাই, দেখি রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ থেকে শেপ করা যাচ্ছে কিনা। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, শেপ করতে যাওয়ার কথা না এটা আর কি। আপনি যদি এইদিকে ইমেজটা রাস্টারাইজ করে ফেলেন, এক্ষেত্রে এখন কিছু অসুবিধা আছে। কি অসুবিধা দেখেন, এটা দেখাই দিই। এখন এই ইমেজটা আমার কোনো ক্রমে ছোট করার প্রয়োজন হয়েছে, রাস্টারাইজ অবস্থায় আপনি কিন্তু রাস্টারাইজ করে ফেলছেন, ছোট করার প্রয়োজন হয়েছে, এখান থেকে আমি এখন ছোট করলাম, কিন্তু এখন দেখলেন যে আমার ডিজাইনের কারণে এটা আমার এখন বড় করার প্রয়োজন। এবার আবার কন্ট্রোল টি দিয়ে বড় করতেছেন, আই থিঙ্ক কি সমস্যা বুঝতে পারছেন। ছবি কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি যদি স্মার্ট অবজেক্ট করে করেন তাহলে কিন্তু এটা নষ্ট হবে না। প্লেস করলাম, ঠিক যেমন এই ইমেজটা আনলাম, এটা কিন্তু আমার স্মার্ট অবজেক্টই আছে, যেমন এটা রাখলাম, এটা আমার স্মার্ট অবজেক্টই করা আছে, এই যে স্মার্ট অবজেক্টের আইকন। আপনি নিচ থেকেও করে নিতে পারেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি এটা যদি একেবারে অনেক ছোট করে দিই, আবার যদি এখন বড় করতে চাই, এটার কোয়ালিটি ঠিক তেমনটাই আছে। এবার যেটা রাস্টারাইজ করে দিই, কন্ট্রোল চেপে রাস্টারাইজ, এবার দেখেন ছোট করে দিচ্ছি, এবার যদি আবার বড় করি এবার আর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সেহেতু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে না আপু? কে আপু? ওকে, এদিকে আরো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই যে আপনাদের সাথে সাথে না আমিও শিখতেছি কাজগুলো। জি ভাই, আসলে আপনি বলতেছিলেন না, হুম।
আর এদিকে যারা যারা আছেন তারা কিন্তু বিজনেস কার্ড প্র্যাকটিস করতে থাকেন। এই বিজনেস কার্ডগুলো আমরা তৈরি করতেছি পিএনজি ট্রির জন্য। পিএনজি ট্রিতে এই বিজনেস কার্ডগুলো নেবে, যখন আমার দিক থেকে মনে হবে যেটা অ্যাপ্রুভ করতে পারে তখন আমরা ফাইলগুলো দিয়ে দেব। আর ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই আমাদের পিক বেস্টের যে সময় আর কি ফ্লায়ার ডিজাইন নিয়ে যে সময় আপনি ক্লাস করেছিলেন, আপনি বলেছেন যে যে মেইন ফাইলটা কোনো মানুষের ছবি থাকবে না। জি হ্যাঁ, আপনি দেখেছেন যে মেইন ফাইলটা আপনি যেটা ক্রিয়েট করেছিলেন, জি তো ওইখানে যে মেইন ফাইলটা যে মানুষের যে ছবিটা ওইটা সাদা, কিন্তু মানুষের যে অবয়বটা ওইটা আছে, ওইটা কিভাবে করব? যে ফেসটা ব্লার করে দেওয়াটা। ব্লাডটা তো এটা থাম্বনেল আর কি মেইন পিএসডি ফাইলটা ও মেইন ওখানে তো পিএসডি ফাইলটা বুঝতে হ্যাঁ পারছি। মেইন পিএসডি ফাইল একটা ওপেন করে দেখাই পিকবেস্টের। পিকবেস্ট যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই সেহেতু ডাউনলোড করতে পারতেছেন না। যেটা পিকবেস্টে অ্যাপ্রুভ করা মেইন ফাইলটা দেখেন, গ্রাফিক্স ওইগুলো এখান থেকে কোথায় রাখছি, মাই প্লেয়ার, এটা পিকবেস্টে অ্যাপ্রুভ করা ফাইল। গ্রাফ মাই ডিজাইন পিকবেস্ট মেইন ফাইল, আই থিংক এটা হতে পারে, এটা না। ওপেন রো, আচ্ছা এটাও না, ওটা জিপ ফোল্ডারটার ভিতরে আছে, জিপ থেকে আমি বাইরে করে নিয়ে ওপেন করতেছি। আর একটা জিনিস জানেন কি, আমি ট্রেনিং এর আগে আগে এই গ্রাফিক্সে একবার উপরে তুলে দিয়েছিলাম। গ্রাফিক্সে একটা ফোল্ডার বানায় রেখে দিছি, এখানে আর ঢুকতাম না। সব বাইরে এই যে আফটার ইফেক্ট, অডিও স্পেকট্রাম, প্রত্যেকগুলো সবগুলো বাইরে মোশন গ্রাফিক্সের বিষয়টা নিয়ে আসছিলাম। আর গ্রাফিক্সে ফোল্ডার পুরো একটা আলাদা ফোল্ডার করে প্রায় বাদ দিয়ে দিয়েছিলাম, সব খালি মোশন গ্রাফিক্সে রাখছিলাম। আবার গ্রাফিক্সে ব্যাগ আসছি, আর এদিকে মোশন গ্রাফিক্স ধীরে ধীরে ভুলে যাচ্ছি। আচ্ছা মাই, ভাই আমিও ভাই ইলাস্ট্রেটর ভুলে গেছি ধীরে ধীরে। জি ভাই এদিকে কয়েকদিন না করলে ইলাস্ট্রেটরও। জি ভাই কোনটা? আপনি কি তাহলে তুমি গ্রাফিক্সে কাজ করবেন মেইনলি তাহলে পরে? না ভাই পরে আমি গ্রাফিক্সে কাজ করব না, ট্রেনিং শেষ হওয়ার সাথে সাথে আমি 3D তে চলে যাব। এই যে মেইন ফাইল, থামেন, প্রিভিউ ইমেজ মেইন ফাইল। আচ্ছা ভাই হাইস্ট কয়টা ক্লিক করা যায় ফাইবার অ্যাকাউন্টে? ফাইবার অ্যাকাউন্টে যারা নতুন সেলার তারা খুলতে পারবে 7টা, যারা লেভেল 1 তারা খুলতে পারবে 10টা, যারা লেভেল 2 তারা খুলতে পারবে 20টা, আর যারা টপ রেট তারা সম্ভবত 30টা। আচ্ছা এত কাজ সে কি করবে? আচ্ছা অনেকই আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি খুঁজে পাচ্ছি না, আমি এটা করে দেখাচ্ছি। পিকবেস্টের ক্ষেত্রে আপনাদের ইমেজগুলো কেমন থাকবে এটা একটা আরেক জায়গায় করছিলাম, ওটাও দেখাই। এই পিকবেস্টের ফোল্ডারে লেভেল, এটাও তো পিকবেস্টে দেখা গেছিল, পিকবেস্ট আপলোড। ওকে এই যে ভাই পাইছি। পিকবেস্টের ক্ষেত্রে ভিতরে থাকবে ভাই এভাবে। সাব্বির হ্যাঁ ভাই ভাই এটা কিভাবে করব? শায়দ এদিকে দেখেন, তাহলে এটা আমরা এখন কিভাবে করব? তাহলে আপনার মেইন যে ইমেজটা আছে এটার মেইনটা ওপেন করি, যেমন এটা জেপিজি, এটার মেইন যে ফ্লেয়ার, এই ফ্লেয়ারটা এটা ওপেন করলাম। এটা হচ্ছে মেইন ফ্লেয়ারটা, আপনার যেটা হচ্ছে প্রিভিউ, এবং প্রিভিউর ক্ষেত্রে ফেসটা ব্লার করে দিতে হবে। কিন্তু ভিতরের যে জিপ ফাইলটা থাকবে সেটা থাকবে যে যেমন ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 লিখে দিছি। এটার জন্য আপনাকে এই যেমন ইমেজ 1, এটা তো আমার স্মার্ট অবজেক্ট করা আছে, আমি তো জানি আমার স্মার্ট অবজেক্ট করা আছে। তাহলে ইমেজগুলো তো কোথায় আছে দেখেন, খুব সহজে কত দ্রুত বোঝা যাচ্ছে। যেমন ইমেজ এন্ড স্পিকার এখানে আছে, স্পিকার 1 এই যে এই জায়গায় চলে আসছে, স্পিকার 1 এটা আসলাম, স্পিকার এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার নিয়ে এখানে আপনি একটা কালার অ্যাপ্লাই করে দিয়ে দেন। কালার অ্যাপ্লাই করলাম, আগের ইমেজটা ডিলিট, এটা জাস্ট সেভ। ইমেজ 1 লিখেও দিতে পারেন, না দিলেও হবে। এই যে এটা ফাইল হয়ে গেল। এবার স্পিকার 2 যিনি আছেন লিখে দিলেও হবে, না দিলেও হবে, তবে লিখে দেওয়া আমাকে ভালো লাগে, আমি লিখে দিই। আর ইমেজ 2 তাহলে এখানে আসলাম, এখানে আসার পর ইমেজ কোনটা, এটা স্মার্ট অবজেক্টে ডাবল আসলাম, নতুন লেয়ার নেন, কালার অ্যাপ্লাই করেন, আগের ইমেজ ডিলিট, সেভ এস। এভাবে প্রত্যেকটাই দিয়ে দেন, কোনো ইমেজ রাখা যাবে না, যে প্রত্যেকটা ইমেজ আপনাকে রিমুভ করে দিতে হবে। ঠিক যেমনটা এই যে এটার ক্ষেত্রে এমনকি ব্যাকগ্রাউন্ড রিমুভের ইমেজ রাখিনি। এখন দেখেন বায়ার যখন ফাইলটা ডাউনলোড করবে তিনি কিন্তু এইভাবে ফাইলটা পাবে। বায়ার যখন ফাইলটা ডাউনলোড করবে আপনাদের, তিনি কিন্তু এই অবস্থায় এই ফাইলটা পাবে। উনি এখন ইমেজগুলো কিভাবে চেঞ্জ করবেন দেখুন, এখানে ইমেজ 1 আছে, এখন বায়ার তো উনি ওনার ইমেজ বসাইতে যাচ্ছে, তাহলে উনি ইমেজ 1 এ আসলো, এখানে ডাবল ক্লিক করলো, আমি একটা অন্য ইমেজ বসাচ্ছি, ওনার যে ইমেজ আছে ক্লিপিং পাথ করা বা ব্যাকগ্রাউন্ড ইউজ করা, গ্রাফিক্স, এটা হচ্ছে স্টক ফুটেজে রাখছিলাম,
যেমন আমরা এই ইমেজটা ছিল, আমি এবার রাখতে যাচ্ছি ইনাকে, তাহলে ওকে করলাম, যে ওকে করে ইনার মতো করে এটা সাইডে এটা বসায় নিয়ে নিল। এটা ভালো দেখবা না, এদিকে দিলে ভালো রাখবে, ফ্লিপ হরিজন্টাল করে রাখলাম, এইদিকে রাখলাম। ওনার আগের যে বিষয়গুলো আছে এগুলো সব ডিলিট করে উনি খালি কন্ট্রোল এস দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। দেখেন ওই ডিজাইনের মধ্যে ইমেজটা পারফেক্ট ভাবে বসে গেছে। ইমেজটা আসছে না, বা দেখেন কত দ্রুত তার ইমেজটা চেঞ্জ করতে পারতেছে। উনি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে যাচ্ছে, এই যে বিজি ইমেজ লেখা আছে, আসলাম এখানে ওনার ইচ্ছা মতো এখানে আসলো, খালি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে উনি আসে খালি প্লেস করবে। যেমন এটা রাখতে যাচ্ছে বা এটা রাখতে যাচ্ছে, এটা প্লেস করে এখানে রেখে দিল। এখন কন্ট্রোল আগেরটা ডিলিট না করলেও হয়, কন্ট্রোল এস, দেখেন এখানে কিন্তু ওই যে আগের ইমেজটা দেখেন এখানে কিন্তু সাদা কালো হয়ে আসছে, আমি কিন্তু রঙিন পিকচার দিছি, এখানে সাদা কালো হয়ে আসছে। আপনাকে সবসময় এডিটেবল রাখতে হবে। যেমন ইমেজ 2 এটাও সেম, আরেকটা করে ফেলি। ইমেজ 2 স্পিকার কোনটা আছে, কোথায় আছে, এই জায়গায় আছে স্পিকার, এখানে। তাহলে এখানে আসলাম, আপনার প্লেস এমবেডেড, এখন স্পিকার হচ্ছেন ইনি, তাহলে উনি ওনার ইমেজটা আনলেন আর ওকে করলেন, আর আগেরটা ডিলিট করলেও হয়, না করলে হয় সেভ দিলাম। তাহলে এখন জাস্ট ফ্লায়ারে যান, এই যে ইমেজের স্পিকার কিন্তু জায়গা মতো বসে গেছে। আই থিঙ্ক ভাই এই যে এমন তৈরি করতে হবে আপনাকে, পারবেন? থ্যাংক ইউ ভাই। কোনো এটা হচ্ছে পিক বেস্টের ক্ষেত্রে, পিএনজি ট্রিতে যেহেতু আমি যাইনি, পিএনজি ট্রির ক্ষেত্রে আরেক নিয়ম, এক একটা মার্কেট প্লেসের ক্ষেত্রে এক এক রকম নিয়ম। মার্কেট প্লেসে যাওয়ার আগে আগে বলে দিব। আচ্ছা বাহার ভাই 10 মিনিটের ব্রেক নিতে যাইতো, ওকে ভাই নেন। আর ক্লাসও মনে হয় আমি ছেড়ে দিব, আর 7 মিনিট অন্য যে কোনো বিষয় নিয়ে গল্প করে 5টা বিষয় ছেড়ে দিচ্ছি। এখন আপনাদের হোমওয়ার্ক থাকতেছে, আমি আগামীকাল প্রত্যেকেরই যেন আমি একটা করে ইউনিক বিজনেস কার্ড ডিজাইন পাই, কমপক্ষে একটা, বেশি করতে পারলে তো ভালো। আর অবশ্যই আপনারা সময় নিয়ে করবেন, যেন আমি যেন না বলি যে আপনারা এটা ভুল দিয়েছে, এরকম একটা এরকম ডিজাইন। তবে সাব্বির ভাই আমাকে দিছিল, হাসনাফও দিছিল, যে আমি কোনো ভুল খুঁজে পাইনি আপনাদের মধ্য থেকে। সেদিক থেকে প্রত্যেকে যেন এরকম একটা পাই, আমি যে মনে করবেন যে এমন ভাবে করবেন যেন আমি যেন ভুল খুঁজে নাই পাই এরকম। আর কালার গুলার ক্ষেত্রে ওই যে পিক ফ্রি পিক থেকেও নিতে পারেন, গ্রাফিক রিভার থেকেও নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি মহিবুল ভাইয়ের সাথে গল্প করে, মহিবুল ইসলাম ভাই এখন আপনার ভাই সাব্বির ভাই বলেন। ভাই, হ্যাঁ ভাই, ওই যে আপনি যে একটা সফটওয়্যার ডাউনলোড করছেন কালার পিক করার জন্য, ওই সফটওয়্যারটার নাম কি? যদি এখান থেকে নেন, এটা মাত্র 2 কেবি, এখানে হচ্ছে পিক্সেল, স্পেলিং হচ্ছে পিক্সেল, সরি PIXEL। পিক্সেল। এটা হচ্ছে এখানে বুক মার্ক করে রাখছে, এখানে ক্লিক করলে যেখানে রাখতেছেন এটা, আর যদি ব্রাউজার করেন, আর এটার নাম হচ্ছে কালার আই ড্রপার। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেনশন। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে এই ফটোশপে ডাউনলোড করে নিয়ে আসা, এগুলা ঝামেলা না, সরাসরি কালার পিক করে চলে আসে। ওকে ভাই। আর আপনার ভোটার আইডি কার্ডের জন্য কি চিন্তা করলেন? পরবর্তীতে আপনার ফাইবার থেকে শুরু করে কোনো অ্যাকাউন্টে তো খুলতে পারবেন না, পিএনজি থেকে তো অ্যাকাউন্ট খুলতে পারবেন না ভাই এই ভোটার আইডি কার্ডের চিন্তায় পুরো পেশ হয়ে গেছে সত্যি ভাই। টেনশন কয়েকবার কাউন্সিলর অফিসে গেছি, তারা তো মনে করেন তো কি কোনো দায়িত্ব বোধ তো কিছুই নাই, খালি টাইম দেয়, এই টাইমে আসেন আপনি, ওই টাইমে আসেন, ওই টাইমে, এরকম ঘুরতে ঘুরতে তারপরে তারা ভোটের যে আমার যে তথ্য ওইটা দিচ্ছে, বাট ভোটার আইডি কার্ড দেয় নাই। আচ্ছা ভাই, আমার ভোটার তথ্য দিও। আমার দুইজন চীনা মানুষ আছে, যারা 2 থেকে 3 দিনের মধ্যে টেম্পোরারি আইডি কার্ড ম্যানেজ করে দিতে পারে। এখন ওনাদের যে চার্জ কত আমি জানি না, ঠিক আছে ভাই, আমি ওনাদের জিজ্ঞেস করব, হয়তো আমরা নিশ্চয়ই খুঁজলে হয়তো পারবো। অনলাইনে তো অফার দিচ্ছে, অনলাইনে ভাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ওনার ফর্ম নিয়ে সমস্যা, ফর্মের যেটা আছে, ফর্ম আইডিটা যেটা ওখানে দেয়া হচ্ছে এটা ভুল দেখাচ্ছে। আমি অনেকবার ট্রাই করছি, তাহলে অফিসে কাজ করতে হবে। এটা আর কি ফর্ম আইডিটা। এখন ভাই কি কালকে কিংবা পরশুদিন ইনশাআল্লাহ যাওয়ার কথা আছে, আজকে যাওয়ার কথা ছিল, বাট আজকে বৃষ্টি হওয়ার কারণে, অনেক বৃষ্টি হয়েছিল, যাওয়া হয় নাই। আর মহিবুল ভাই, আপনি একটু যে মাইক্রোফোন অন করতেন ভাই, আপনি ক্লাসে আসতেছেন, আপনার হোমওয়ার্কটা আমি পাচ্ছি না কেন? তারপরে বাহার ভাই মনে হয় খুব ব্যস্ত হয়ে গেছে, আগের মতো অ্যাক্টিভ না তিনি। জি ভাই, এখানে বলছেন আচ্ছা মহিবুল ভাই কথা বলেন। স্যার আমাকে কিছু বলছিলেন? জি ভাই, আপনাকে বলতেছি আপনি তো এখন যাও রেগুলার সাম্প্রতিক ক্লাস করতেছেন, কিন্তু আপনার দিক থেকে তো হোমওয়ার্ক বা কাজের দিক থেকে তো ভাই আমি তেমন একটা রেসপন্স আচ্ছা পাচ্ছি স্যার, না।
স্যার আমাকে সহজ একটা হোমওয়ার্ক দেন যেন আমি করতে পারি, আমার মানে এগুলা তো মাথা অনেক জটিলতা তো তাই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতেছি না। বলেন আপনি কি ধরনের হোমওয়ার্ক চাচ্ছেন, আপনি বলেন। তো আমাকে স্যার, স্যার আমার আমার একটা ফ্রেন্ডে স্যার ধরেন অনলাইনে বিজনেস কার্ড তৈরি করবো, আমি একটা কার্ড আপনাকে তৈরি করে দেখাইতে পারবো যদি। আপনি কি অনলাইনে বিজনেস কার্ড তৈরি করবেন? জি না না, মানে আমি ওই বিজনেস কার্ড অর্থাৎ বিজনেস কার্ড তৈরি করে দেখাতে পারবো যদি বলেন। ভাই কালকের হোমওয়ার্ক তো ভাই বিজনেস কার্ডই দিছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি যথাযথ চেষ্টা করবো আপনাকে এটা ফিডব্যাক দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই। আর বাহার ভাই, আপনি তো আগে তো ভালো অ্যাক্টিভ ছিলেন, এখন তুলনামূলক আপনার হোমওয়ার্ক কম পাওয়া যাচ্ছে। জি ভাই, ইদানিং একটু বিজি আছে ভাই, চাকরির পরীক্ষা সামনে, তাই একটু পড়াশোনা করতে ওকে হচ্ছে। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষ করতে পারি, আশা করি আগামীকাল আমি গ্রাফিক্স খালি ক্লাসের আপনাদের কাজের ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জামাল ভাই বলেন। আমার ওইটাতে কোনো রেসপন্স হয় না আপু না? না আপু আমাকে কোনো মেসেজ বা এসে কোনো কিছু রেসপন্স করেনি। ওনার নাম্বার তাহলে একটু কল করে দেন না। আমার ওনাকে না বলে হয়তো ওনার নাম্বারটা সরাসরি দেওয়া আমার মনে হয় না ঠিক হবে। আমি ঠিক আছে, আমি আরেকবার ওনাকে, আচ্ছা নিয়ে নেন নাম্বার, সমস্যা নেই। কই গেল? অথবা আপনি ফোন দিয়ে বললেও হবে। আচ্ছা এই যে এটা। মানে বললে যে দেরি তো হয়ে যাচ্ছে, যদি তাড়াতাড়ি দিয়ে দিলে মনে হয় যে রিকভার করে দিলাম বাকিগুলো ক্লাসগুলো, আর বেশি দেরি হয়ে গেলে তো আবার সমস্যা। এই যে ভাই চ্যাট বক্সে দিয়ে দিলাম, চ্যাট বক্স থেকে আপনি একটু ফোন করে নিয়ে নিয়েন। জি জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন। স্যার আজকে প্রেজেন্ট হবে না? ও প্রেজেন্ট করতে হবে তাই না? ভাইয়া শেপ নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া শেপ তো অনেকভাবে নেওয়া যায়, বাট আমি কপি ডিজাইনের ক্ষেত্রে পেন টুলে করি আর কি, কিভাবে নিলে পারফেক্ট হবে? দেখেন যেগুলা কার্ভ জাতীয় ডিজাইন, যেগুলো কার্ভ জাতীয় এগুলা বেশিরভাগ প্যান টুলেই করা হয় থাকে। যেগুলা কার্ভ অনেকটা ঘোরানো, एग्जांपल হিসেবে ফ্রিপিকে যাই, যেগুলা এই ধরনের, যেমন এই ইমেজটা ওপেন করতেছে, এই ধরনের ডিজাইনগুলো, যেমন এখানে একটা শেপ দেওয়া হয়েছে মিডিলে একটা দিতে, এগুলো আপনাকে শেপ কেটে নেওয়াটাই পারফেক্ট হবে। স্ক্রিন মনে শেয়ার আছে, যেমন এখানকার এই শেপটা কিভাবে করব, এটা কিন্তু তুলনামূলক খুবই সোজা। যেমন এটা শুধু এক পাশে কেটে ফেলছে। এই ধরনের যেগুলো শেপ আছে, আমার দিক থেকেও বলি, আমার দিক থেকে অনেক সময় শেপ তৈরি করতে মাথায় আছে কিন্তু হঠাৎ করে পারতেছি না, এরকম বিষয়টা দাঁড়ায়। খুবই সোজা বিষয়টা, পারতেছি না। সিম্পল, যে একটু আগে ভাইকে যেভাবে দেখালাম, এটা সিলেক্ট করলাম, এটা একেবারে 1000 দিয়ে দিই, বা যতটা ওর দরকার ও অটোমেটিক্যালি নিয়ে নেবে। এটা 120 নিয়ে নিছে। এখন এই অর্ধেকটা অংশ আমাকে কেটে ফেলতে হবে। এটা কন্ট্রোল টি দিয়ে এখান থেকে অর্ধেকটা অংশ আমি সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। এখান থেকে এটা হচ্ছে এটার অর্ধেকটা অংশ। আচ্ছা এমনিও নিয়ে নিবে। ওকে এটা হচ্ছে এটার মিডল। এখন এদিকে আমি কেটে ফেলবো, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করলাম, উপর থেকে এসে সাবট্রাক্ট, এখন ধরে এই গাইড থেকে এরপর দিয়ে দেন, তার এখান থেকে স্মার্ট শেপ তৈরি হয়ে গেল। সিম্পল, এখান থেকে আপনি সেই হিসাবে বৃত্তটা নিয়ে নিলেন। আপনি শেপগুলো এইভাবে করবেন, যেগুলো এই ধরনের শেপগুলো, অবশ্যই ওগুলা প্যান টুল দিয়ে করবেন না। এখন প্রশ্ন হচ্ছে প্যান টুলে আমরা কোন শেপগুলা করব। প্যান টুলের শেপের एग्जांपल দেই, যেমন এই যে এখানকার শেপটা আছে, এই শেপটাও তৈরি করা কিন্তু কঠিন না, এটাও সোজা। এটাও সোজা, এই শেপটাই তৈরি করতে পারবেন প্রত্যেকে। কার কার মনে হচ্ছে এই শেপটা তৈরি করতে পারবে না? জি জি পারবো। ওকে ওকে সিম্পল, খালি ওখানে একই রকম। এখন প্যান টুলের জন্য দেখি নেক্সটে যাই, এগুলাও সোজা। যেমন এইখানকার এই ডিজাইনটা দেখেন, নিচের দিকে যে একটা শেপ গেছে, এই ধরনের শেপগুলো প্যান টুলে করা হয় থাকে। এগুলো প্যান টুলে তৈরি করারও আবার নিয়ম আছে। যেমন নিচের শেপটা যদি আমরা আনুমানিকভাবে তৈরি করি, এগুলোরও নিয়ম আছে। এটা ডিলিট করলাম, কি ডিলিট হচ্ছে না, ডিলিট করলাম। এখন দেখেন আমি এখান থেকে প্যান টুলে আসলাম, উপর থেকে পাথ মোড থেকে আপনি শেপ মোড করে দিলেন। এখন আমি এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে একটা ক্লিক, এভাবে 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 দিয়ে আপনাকে ক্লিক করে নেওয়া যাবে না। এগুলো যদি স্মুথ ভাবে শেপ করতে চান, আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সহজে বোঝা যাবে। ব্লু কালারের কালার নিতে যাচ্ছি।
শেপ প্যান টুল কই গেল, প্যান টুল, এগুলো এইভাবে ধরে এইভাবে অনেকটা লম্বা লম্বা শেপ নিয়ে এই কাজগুলো করলে অনেক একটা ভালো ডিজাইন পাওয়া যায়। এটা এই পাশে নিলাম, এদিকে আর দরকার নেই, এদিকে যেমন এখানে একটা প্যান টুল নেই, এটা একটা শেপ হয়ে গেল। এই ধরনের কার্ভ যে শেপগুলো এখন এইদিকে দেখেন এটা প্রত্যেকটা স্মুথ ভাবে গেছে। আর এদিকে যেটা এক্সট্রা আছে এগুলো এখন আপনি কেটে ডিলিট করে দেন, এখানে রাখলাম। এক্সট্রা যেগুলো আছে এটা এখন সিলেক্ট করে এটা আসলাম উপর থেকে সাবট্রাক্ট, ওকে, মার্জ শেপ, মার্জ শেপ, এটা কিন্তু ওই ধরনের শেপটাই এখন হয়ে গেছে। এই ধরনের ভাই যেগুলো, আপনি সাবট্রাক্ট করার সময় কি কোনো অল্টার বা শিফট চাপেন কি? না ভাই কোনো কিছুই আমি চাপি না। আর ওই যে মুভ করেন কিভাবে ভাই? এই যে এটা লেয়ার সিলেক্ট ছিল, এই যে মুভ, ও ওখানে স্পেস চাপি ভাই, না ওইটা না, ওই যে শেপ স্পেস। শেপ সরাচ্ছি, এটার জন্য আপনাদের অবশ্যই সিসি ভার্সন উপর হতে হবে, এটা স্পেস চাপলেই ভাই মুভ হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, এই শেপগুলো দেখেন, এই শেপটাও কিন্তু খারাপ লাগতেছে না। এই ধরনের বাকিবার যে শেপগুলো তৈরি করা হচ্ছে এগুলো সাধারণত প্যান টুল দিয়ে তৈরি করা হয় থাকে, এই ধরনের নিচের শেপগুলো। আর প্যান টুলটা এক্সপার্ট হতে পারলে খুব ভালো ভালো ডিজাইন করতে পারবেন। আর সিলেট ব্যাচে দেয়া হয়নি, এগুলো দিয়ে দিই সিলেট ব্যাচে, যেগুলো মকআপ গুলো লাস্টলি। এটা ফরওয়ার্ড, লাস্ট একটা লিংক দিয়েছি, ওটা একটু চাইলে পরে ডাউনলোড করে দিন। আচ্ছা এটা কালকে দিয়ে দেবো। তাহলে এখানে ফরওয়ার্ড সিলেক্ট ওয়ান কিভাবে সিলেক্ট করব সব কিছু দিনে দিনে। আচ্ছা ফরওয়ার্ড সিলেক্ট ওয়ান, সিলেক্ট করে জাস্ট এখানে দিয়ে অলরেডি যে এটা সিলেক্ট করা হয়েছে, তাহলে তীরে ক্লিক দেই, এখন থেকে এটা হচ্ছে সিলেক্ট এটা। আচ্ছা একসঙ্গে তো একাধিকও পাঠা যাবে, যেহেতু মার্ক আছে এটা আর এটা একসঙ্গে দুটাই ফরওয়ার্ড করা যাবে। আর হচ্ছে সিলেক্ট 3 সান, ওকে, উভয় গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে ফরওয়ার্ড করে। ঠিক আছে ছুটি, আসসালামু আলাইকুম।